ওই নিয়ে কাজ করি, আমার অনেকটাই প্রোডাক্ট রেঞ্জে আছে, বুঝছেন? এখন যদি আমার যদি বলেন ভাই, আপনি সাজেস্ট করেন যে আমরা আসলে করতে পারি, আপনি যেটা করেন আমরা এটা করতে পারি কিনা। এখন আমার দিকে ভাই, আমি আসলে লবণ দিবাত কাছে চয়েস করি, আপনি যদি চয়েস করেন তাহলে খান আমার মতো লবণ দিবাত, এটা আসলে কোনো অসুবিধা নাই ভাই। কারণ এই জন্য বলি, প্রত্যেকটা সাইড যদি আপনি ভিজিট করেন তখন দেখতে পারবেন যে আপনার মানে কোন সাইডের মধ্যে আপনার মানে ভালো লাগে। প্রত্যেকটা সাইডে 20 মিনিট করে করেন, আর যেটা আপনার লাইক মানে যেটা আপনি চয়েস করতেছেন এটা আপনি 30 মিনিট করেন, 10 মিনিট বেশি করেন, রেজাল্ট কিন্তু আসবে ঠিকই। আচ্ছা, তাইলে আমরা দেখি যে আজকে আবার নতুন একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় হয়, আর ওই প্ল্যাটফর্মে কিভাবে মার্কেটিং, প্ল্যাটফর্মে কিভাবে আমরা লিড কালেক্ট করতে পারি, আর কিরকম লিড কালেক্ট করতে পারি আমরা একটু দেখি, কেমন? তো আজকে নতুন একটা শুনছি ভাই। কে কে শুনছেন বলেন, ready.com এর না? শুনছি ভাই। শুনে নাই ভাই। রেডিট আছে ভাই, ডিগ আছে ভাই, এগুলো শুনছি ভাই। জি, র্যাপিড ওয়ার্কার নাকি ভাই? না ভাই, আমি শুনি নাই। সোশ্যাল বুকমার্কিং সাইট নাকি ভাই? হ্যাঁ, এটা সোশ্যাল গ্রুপ মার্কেটিং সাইট, সোশ্যাল মিডিয়া সাইটে বলতে পারেন, সোশ্যাল মার্কেটিং সাইট। তো আসলে এটা একটা reddit.com মোস্ট প্রফেশনাল একটা ওয়েবসাইট। আসলে আমরা জানি মোস্ট প্রফেশনাল একটা সোশ্যাল গ্রুপ মার্কেটিং সাইট। বুঝছেন, অনেক প্রত্যেকটা সেক্টরে যতগুলা ট্রাফিক পাইছেন আপনি, প্রত্যেকটা ওয়েবসাইটে যতগুলা ট্রাফিক পাইছেন, এখন কিন্তু এই reddit.com তার চেয়ে বেশি। কোন প্ল্যাটফর্মটা ভালো লাগে আসলে, এখন সবাই কিন্তু দেখেন অনেকেই অনেক জায়গায় রেজাল্ট পাইতেছেন, কিন্তু এখন রেডিটের মধ্যে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়, বা ভালো মার্কেটিং সিস্টেম বা ভালো মানে লিড কালেক্ট করা যায়। সেই ক্ষেত্রে মনে হয় যে আপনারা প্রত্যেকেই এখন অনেক ইন্টারেস্টেড রেডিট দেখি, আমরা রেডিট একটা অ্যানালাইসিস করি। রেডিট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা দেখি যে রেডিট যে কিরকম ভিজিটর গুলো আছে, বা কিরকম ভিজিটর গুলো আমরা পাইতে পারি রেডিটা, বা রেডিটার কেমন ভ্যালু আছে। যা অন্যরা কথা বলেন না ভাই। আচ্ছা ভাই, সবাই কি শুনতেছেন? একটু সবাই কথা বলতো, মানুষ আমরা 20 জনের 21 জনের মতন আমরা ঠিকই আসছি, 21 জন। জি ভাই, জি ভাই, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, শোনা যাচ্ছে, আপনার সাথে কথা হইলো আমার সাথে। আচ্ছা দেখেন, রেডিটের গ্লোবাল র‍্যাঙ্ক আছে, আমরা যদি রেডিটের টোটালটা একটু অ্যানালাইজ করি, সিমিলার হয় একটু রেডিট একটা অ্যানালাইসিস করি, কেমন? আমরা দেখবো যে এই রেডিটটার মধ্যে আমরা মার্কেটিং করলে কিরকম রেজাল্ট পাই, আর কিভাবে এই রেডিটে মার্কেটিং করা লাগে, আর কিভাবে কি রেডিটটা আসলে কি। প্রাইসিং ভাবে দেখি রেডিট সম্পর্কে। আচ্ছা, রেডিটর 2005-এই লঞ্চ হয়েছিল, আর রেডিট আছে গ্লোবাল র্যাঙ্ক 19, কান্ট্রি র্যাঙ্ক 10, ক্যাটাগরি র্যাঙ্ক আছে আপনার 5। তারপরে ওর রেজাল্ট দেখি, টোটাল রেজাল্টটাও আসতেছে না। আচ্ছা আসুক, আমরা আসলে দেখেন এই জায়গাতে দেখতে পারতেছি এই রেডিটটা মনে করেন যে মানে 50%, অলমোস্ট 50% ভিজিট আমাদের টার্গেট কান্ট্রি ইউনাইটেড স্টেটের। যে এই রেডিটে 50% টার্গেটেড ভিজিটর গুলো আমাদের ইউনাইটেড স্টেটের। দেখি আবার, আচ্ছা কে কে কম্পিউটার সামনে আসেন এখন বলেন তো ভাই। জি ভাই, আমি ভাই রেডিটে তো ঢুকে না ভাই। জি আমার সামনে আছে ভাই। আচ্ছা ওকে, আপনারা একটু আমার সাথে কাজ করার চেষ্টা করেন। আমি আছি কিন্তু রেকর্ড করতেছি, তো কাজ করব। আচ্ছা, আপনি যারা রেকর্ড করেন তো করেন, আর আপনি আচ্ছা কাজ আপনি পরে করতে বলে সমস্যা কি? আচ্ছা দেখেন, এখানে দেখেন আমরা আমাদের টার্গেট হচ্ছে ইউনাইটেড স্টেট। এখন দেখেন আমরা প্রত্যেকটার মধ্যে কিন্তু 50% টার্গেট কান্ট্রি কোনো সোশ্যাল সাইটে কিন্তু পাই নাই, কিন্তু আমরা দেখতেছি যে 50% আমার যে ভিজিটর গুলা, এই ভিজিটর গুলা কিন্তু আমরা এই reddit.com এ পাইতেছি। ইউনাইটেড কিংডমে 8% পাইতেছি,
কানাডার পাইতেছি, অস্ট্রেলিয়ার পাইতেছি, জার্মানির পাইতেছি। তার মানে আমার রাজ্যে টার্গেটেড কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোর মানুষগুলো কিন্তু reddit.com এ মনে করেন যে কিদা করতেছে, ব্যবহার করতেছে, বা reddit.com তারা রেডিট ইউজার। তো এই যে 5টা কান্ট্রির মানুষগুলো ইউজার, আসলে একটা আমি পিন্টারেস্ট এই কথাটাই বলছি যে কোন ক্লায়েন্ট যদি আপনারে বলে, কোন প্রোডাক্ট দেওয়া বলে যে আপনি আমার টার্গেটেড কান্ট্রিতে মার্কেটিং করে দাও, সেই ট্রাফিক জেনারেট করে দাও, সেই ক্ষেত্রে আপনি কিন্তু টার্গেটেড কান্ট্রি গুলাতে মার্কেট করতে হবে, বা টার্গেটেড কান্ট্রি ভিজিটর গুলা যে ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটে আপনি মার্কেটিং করতে হবে। তো এখন এটা দেখেন রেডিটটা অনেক মোস্ট পপুলার, এখানে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট থেকে, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে রেডিটটা কিন্তু আমাদের কাছে মোস্ট পপুলার লাগতেছে। প্রত্যেকটা ওয়েবসাইট থেকে কিন্তু রেডিটের মধ্যে আমাদের ভিজিটর গুলো, প্রচুর ভিজিটর গুলো আছে। তো এই আসলে আমাদেরকে এখন দেখেন, আমরা যদি এখন চিন্তা করি রেডিট এটা ওপেন হচ্ছে, আচ্ছা যারা ওপেন হইতেছে না, আমারও এই প্রবলেম হয়, আপনারা ব্রাউজার আইপি অন করে ইউজ করতে পারেন। আমি দেখুন ব্রাউজার আইপি অন করছি, করে ইউজ করতেছি, আপনারা একটু ব্রাউজার আইপি অন করে অন করতে পারেন। আমার হইছে নরমালি। আচ্ছা আপনার ভাই অনেকেই ওয়াইফাই এর মধ্যে এই প্রবলেমটা হয়, আপনারা একটু ব্রাউজার আইপি গুলো চেঞ্জ করে নিন। তো আসলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনি মার্কেটিং করেন, আসলে অনেক ইম্পর্টেন্ট ভাই, এটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট, মানে আপনি মার্কেটিং। আচ্ছা 1 মিনিট ভাই, আমি আসতেছি, এসে একটু কথা বলছি, একটা মিনিট কথা বলছি। কেটে কেটে আছে মাসুম ভাই, উমর ফারুক, মাসুম ভাই কি অবস্থা? যে আমি রাকিব বলছিলাম। হ্যালো শুনাইতেছে রাকিব ভাই, শুনেন না কথা? আমি রাকিব বলছিলাম। হ্যালো হ্যাঁ ভাই, এটার অর্থ আমি বুঝছি ভাই, কথার অর্থ ভাই। জি ভাই, আমি রাকিব বলছিলাম। ভালো আছেন? জি ভাই, জি ভাই। মনটা ভালো ভাই? জি ভাই, আমার ভাই শরীর স্বাস্থ্য সব ভালো? সব ভাই, সব অল ইন ওয়ান, সব ফ্রেশ। আচ্ছা ভাই, ঠিক আছে। জি ভাই, আমি রাকিব বলছিলাম। রাখি, হ্যাঁ, কথা হবে আবার। শাওন ভাই মাথার তো ফেস লেগে যেতেছে ভাই, এত কিছু শাওন ভাইয়া, আমি কিন্তু তোমার এসএমএস দিই, তুমি কিন্তু রিপ্লাই দাও না, ব্যাপার কিটা? আমি একটু অন্য কাজে একটু বিজি, আমি আমার কাজে। ও আচ্ছা, আজকে একটা অর্ডার কিতা পাইছি, তো অন্য একটা কাজ পাইছি, যার কারণে একটু বিজি। ও বুঝছি। আচ্ছা যাই হোক, তো রেডিটে আসার পরে আপনারা মনে করেন যে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আপনারা আমারে টার্গেটেড কোনো কান্ট্রি বা টার্গেটেড কোনো অডিয়েন্স বানিয়ে আছেন, আপনারা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এইটা ইউজ করতে পারেন। রেডিটটা কিন্তু অনেক পপুলার একটা ওয়েবসাইট। এই যে দেখেন রেডিটের মধ্যে এটা হচ্ছে আপভোট, এটা বলা হয় আপভোট, তারপরে এদিকে আছে কমেন্ট কার্মা, আর তারপরে আছে লাইক কার্মা। তো আসলে এটা মানে মার্কেটিং ভিন্ন সিস্টেম, মানে নামগুলো কিন্তু অনেক ভিন্ন সিস্টেম। দেখেন এটা টাইটেল কিন্তু আইটি টাইপের টাইটেল গুলো দেওয়া হয়েছে। আসলে রেডিটের মার্কেটিং মানে টোটালি হচ্ছে কি আইকাসি টাইপ। আচ্ছা যাই হোক, আমরা যে কাজটা করবো, রেডিটে আসার পরে ফার্স্ট অফ অল রেডিটে সাইন আপ করবো। সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করি। যারা আমার সাথে করতেছেন একটু কইরা নেন, আর যারা করতেছেন না একটু মানে নেক্সট ডে করেন। এখানে আপনি ডিফল্ট গুগল দিয়ে করতে পারেন, না আপনি আপনার ইমেল দিয়ে করেন। আমি আমার ইমেলটা দিয়ে করতেছি। এটা কি আছে? আচ্ছা এটা দিয়ে করতেছি, এটা নাই। তারপরে এই জায়গায় একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা দেওয়ার ক্ষেত্রে আমি প্রত্যেকটা সময় বলছি, আপনারা অবশ্যই একটা নাম ইউজ করবেন ইউজার নেমে। প্রত্যেকটা ইউজার নেমে কিন্তু আপনারা একটা নাম ইউজ করবেন। সেই ক্ষেত্রে মনে করেন আপনার ওইটা গুগলে কোনো ব্যক্তি আপনার নাম লেখা পারবে, সেই ক্ষেত্রে যেন আপনার আর গুগলে পাওয়া যায়। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, আমি ইউজার নেমটা একটু কাইটা দিই, একটা ঢুকলাম, একটা দিই নাই তাহলে নিল। তারপরে এটা আছে অলরেডি, এটা আমি আমার অ্যাকাউন্টে আছে, এটা দিই। তারপরে আই এম নট রোবট, আমরা এটা জানি যে কেন আমি রোবট না মানুষ, এই জন্য তারা আই এম নট রোবট শো করে।
বাইসাইকেল এটাই দিয়ে দিই, সাইডটাই দিয়ে দিই। সাইন আপ। তারপর আপনারা যদি এটা কোনো গ্রুপে বা এগুলো জয়েন করতে চান করেন, আমার আসলে করতেছি না, আমি ফিনিশ যা দিই। আমরা একটু দেখি যে ফিনিশ দেওয়ার পরে কি আসে। সেখান থেকে ফার্স্ট আপনারা সিলেক্ট করতে পারেন, এগুলো আপনারা করতে পারেন আর একটা নাই। তারপরে দেখেন এই জায়গায় আমার ইউজার নেমটা শো করতেছে, তারপরে এই জায়গায় কিছু অ্যানালিটিক বিভিন্ন শো করতেছে, এখানে পোস্ট আছে। এটা আসলে রেডিটের হোম পেজ, কিন্তু আপনারা যারাই ফার্স্ট অফ অল এখানে রেডিটে আসবেন, আসার পরে আপনারা এই হোম পেজে পোস্ট দিতে পারবেন না। এখানে এই পোস্টটা মাত্র 2 ঘন্টা আছে, এটা আপলোড আছে 2500, তারপরে এদিকে কমেন্ট আছে 41টা, তারপরে এটা দেখেন 4 ঘন্টা আগে পোস্ট হয়েছে, আপলোড আছে আপনার 5800, কমেন্ট আছে আপনার 30টা। এই জায়গায় দেখেন মাত্র 3 ঘন্টা আগেই করছে, একই কোম্পানি করছে, দেখেন একই কোম্পানি। তো একই কোম্পানি করেন যে প্রত্যেকটা 3 ঘন্টা 2 ঘন্টা আগে। এখন চিন্তা করেন এই কোম্পানি কত মোস্ট প্রফেশনাল, দেখেন এইটার মধ্যে কমেন্ট আছে এতগুলা। আসলে রেডিটের মার্কেটিং সিস্টেম গুলো একটু ভিন্ন। আর রেডিট একটা জিনিস মনে রাখবেন, এই জায়গায় দেখেন আর নামে একটা অপশন আছে, যেখানে এই জায়গায় আর, তারপরে একটা ফর্মুলা, দেখেন r/ফর্মুলা, যে আর তো হচ্ছে আপনার সাবরেডিট। একটা জিনিস মনে রাখবেন যে এই জায়গায় reddit.com এর পরে reddit.com এর /r/, এটা হচ্ছে আপনার সাবরেডিট। আমরা যা কাজ করবো প্রত্যেকে কিন্তু এখন সাবরেডিটে কাজ করবো, আমরা কিন্তু মেইন রেডিটে কাজ করতে পারবো না, বা মেইন রেডিটে কাজ করলে আমরা এই জায়গায় মনে করেন যে প্রবলেম হবে, বা আমাদের পোস্ট শো হবে না এই জায়গায়। এই ক্ষেত্রে আমরা কিন্তু সাবরেডিটে কাজ করতে হবে। সাবরেডিট মনে করেন যে এই রেডিটটা কেন ইম্পর্টেন্ট জানেন? কারণ রেডিটটার মধ্যে এখন মনে করেন যে ফেসবুক কোনো অ্যালগরিদম আপডেট, গুগল কোনো অ্যালগরিদম আপডেট, বা আদার্স বড় বড় কোম্পানি যারাই আছে, তারা যে প্রথম তাদের কোনো আপডেট নেয়, তারা কিন্তু এই রেডিটে পোস্ট দেয়। আর এই রেডিটে পোস্ট দেওয়ার পর কিন্তু এই যে ব্লগার আছে, যারা ব্লগিং করে বা প্রফেশনাল ব্লগার যারা আছে, তারা কিন্তু এখান থেকে আপনার ইনফরমেশন গুলো কালেক্ট করে দেন, তারা কিন্তু ব্লগিং করে। কিন্তু প্রত্যেকটা ফেসবুক বা গুগল বা আদার্স যেগুলো কোম্পানি আছে, তারা কিন্তু এই রেডিটে আমরা ওখানে পোস্ট করে তারা আপডেট নিয়ে আসছে। ফার্স্টে কিন্তু তারা এই রেডিট করে তারা পোস্ট দেয়, রেডিট, টুইটার এরকম কিছু প্ল্যাটফর্মে তারা কিন্তু পোস্ট করে তাদের অ্যালগরিদম আপডেট নিতেছে। তো দেখেন প্রত্যেকটা বড় বড় কোম্পানি কিন্তু রেডিট ইউজার। আর আমি যারা আছে আপনারা কিন্তু এখনো রেডিট নাম জানিই না। তো এখন যেহেতু এত প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, আমরা আসলে এই মার্কেটিং প্ল্যাটফর্মে যদি আমরা কাজ করি, আমরা আসলে সাকসেস বা আমরা ডিজিটাল পাওয়ার অনেক অনেক সম্ভাবনা থাকে। তো রেডিটের এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে, যে রেডিটের মধ্যে অনেক প্রফেশনাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, তারা কিন্তু এই রেডিটে ফার্স্টে পোস্ট করে। আর এই পোস্ট করার পরে কিন্তু আমরা আসলে এই জায়গা থেকে ইনফরমেশন গুলো না, যারাই ব্লগিং করে তারা কিন্তু এখান থেকে ইনফরমেশন গুলো নেয়। তো এক্ষেত্রে দেখেন রেডিটটা কত প্রফেশনাল। তো এই জায়গায় রেডিটে অনেক কিছু শো করতেছে না, আমরা দেখি অনেক কিছু মিস্টেক আছে এই জায়গায়, অনেক কিছু শো করতেছে না, যেহেতু রেডিটটা মেবি আপলোড দিচ্ছে। আমি অ্যাকাউন্ট করছি, এখন ওই যে তারপরে জয়েন আসছে অনেকগুলো আইডি, এগুলো কি জয়েন করব? করার পর জয়েন করতে পারেন, না করলে না করেন, অনেকগুলো অপশন আপনি জয়েন করলে করতে পারেন, না করলে নাই। আচ্ছা, তারপরে দেখেন এই জায়গায় মানে বেস্ট পোস্ট, তারপরে হট পোস্ট, তারপরে নিউ পোস্ট, তারপরে আপনার টপ পোস্ট গুলো আছে, এগুলো কিন্তু শো করতেছে। বেস্ট যেটা আজকে বেস্ট পোস্ট, বেস্ট সম্পর্কে আমরা সবাই জানি। পরে ক্লিক করে যেগুলো হট পোস্ট আছে, এগুলা নিউ, যেগুলা রিসেন্টলি নিউ পোস্ট আসছে, এগুলা নিউ পোস্ট। যেটা টপে আছে, এগুলো টপে আছে। এই জায়গায় মনে করেন যে আরো অনেক অপশন আছে, একটু দেখে নেবেন। আর রেডিং আছে, তারপরে এই জায়গায় কি আছে, কমার্শিয়াল পোস্ট আসছে নাই। আচ্ছা দেখেন এগুলা জাস্ট নিউ নাও, এই যে এখন শুধু এটার মধ্যে রেডিটে পাবলিশ হয়েছে, যখন এগুলা রেডিটে এখন একদিনে পাবলিশ হয়েছে। তারপরে জাস্ট নাও এই যে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, যে নিউ পোস্ট, হট পোস্ট, বেস্ট পোস্ট, পোস্টগুলা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু। আচ্ছা আমি ভেরিফাই করি।
আইপি চেঞ্জ করলে একটাই প্রবলেম হয়, একটু স্লো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে রেডিটে দেখেন, এটা কিন্তু আমরা রেডিটের হোম পেজ বা ইন্টারপেজ আছি। আমরা যেহেতু পোস্ট করি, আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলছি, আমরা যদি কোনো পোস্ট করি কিন্তু রেডিটের সাব ক্যাটাগরি করবে। আর রেডিটের সাব পোস্ট বলতে আপনার রেডিট/r/ দিলে আপনার এটা রেডিটের সাব ক্যাটাগরিতে বা সাব পোস্টে আছেন, এটা বুঝতে পারবেন। আমরা যদি মনে করেন যে এই পোস্টটা ওপেন করি, দেখেন এই পোস্টটা ওপেন করার পরে এই পোস্টটা আমরা ওপেন করছি, করার পরে reddit.com/r/ তারপরে এই যে পোস্টের টাইটেলটা শো করতেছে, তার মানে সেও রেডিটের সাব ক্যাটাগরিতে পোস্টগুলো দিচ্ছে। তো আপনারা কিন্তু প্রত্যেকে কিন্তু রেডিটের সাব ক্যাটাগরি পোস্টগুলো দিতে হবে। ভাই মেইন ক্যাটাগরি আর সাব ক্যাটাগরির মধ্যে ডিফারেন্সটা কি ভাই? আপনি এখন ওরা মেন ক্যাটাগরিতে দিবেন, আর মেন ক্যাটাগরি তখনই আপনার পোস্ট করে নিয়ে আসবে, তখন আপনার ডিমান্ড বা ভ্যালুটা যখন আপনার মনে করেন যে জায়গায় নিয়ে আসতে পারবেন, তখন কিন্তু এই পোস্টগুলো আপনার মেন ক্যাটাগরিতে নিয়ে আসবে। তো তার আগ পর্যন্ত আপনাকে কিন্তু সাব ক্যাটাগরিতে পোস্টগুলো দিতে হবে। আমি একটু অ্যাকাউন্টটা একটু পরে। হ্যালো ভাই, বিষয়টা এখনো ক্লিয়ার বুঝি নাই। এই যে এখানে তো পোস্ট দেওয়ার অপশন আছে রেডিট থেকে, তো সাব ক্যাটাগরি তো দিতে হইব কেন? পোস্টটা দিলে আপনার সাব ক্যাটাগরিতে চলে যাবে, আপনার মেন রেডিটে আসবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পোস্টগুলো দিবেন, তখন দেখবেন আপনার সাব ক্যাটাগরিতে পোস্টগুলো চলে যায়। রেডিটের অটোমেটিক্যালি সাব ক্যাটাগরিতে চলে যাবে। হ্যাঁ, সাব ক্যাটাগরিতে চলে যাবে। আমরা দেখতেছি, আমরা একটু ম্যানুয়ালি পোস্ট দিব। ওকে ভাই। আচ্ছা, কে কে কাম করছেন একটু বলেন ভাই। জি ভাই আমি করতেছি। যারা করতেছেন একটু কইরা নেন। আচ্ছা, আমার এটা অলরেডি ভেরিফাই হয়েছে। তারপরে দেখেন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপবোর্ড, এগুলো আপবোর্ড আপনার, তারপরে এটা টাইটেল, তারপরে ছবি, তারপরে এই জায়গায় আপনার কমেন্ট কার্ম আছে। আর তারপরে আপনারা পোস্টগুলো দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, যে ক্রিয়েট পোস্ট আছে, এই ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল আপনার প্রোফাইল অবশ্যই প্রফেশনাল লিখে করেন, কারণ ফার্স্ট অফ অল আমরা প্রোফাইল প্রফেশনাল লিখে করে দেন আমরা পোস্টগুলো দিব। আর কখন পোস্টগুলো দিলে আপনার জন্য ভালো রেজাল্ট আসবে, আর কিরকম পোস্টগুলো দিলে ভালো রেজাল্ট আসবে, বা কিরকম পোস্টগুলো দিলে আপনি ভালো ট্রাফিক পাইতে পারেন, আমরা এগুলো দেখার চেষ্টা করবো। তো তার আগে আমরা একটু আমাদের প্রোফাইল একটু দেখি। রেডিট অনেক আউটরেট। প্রোফাইল আচ্ছা, আমরা পিকচারটা চেঞ্জ করি। এই জায়গা থেকে আমি একটা পিকচার দিই, এগুলো তো আমার আছে অলরেডি। আমি এই জায়গা থেকে একটা পিকচার দিয়ে দিই, কেমন? আমি এটাই দিয়ে দিই। আমি একটা কাভার পিক দিই। আচ্ছা, যেহেতু আজান করতেছে, আপনারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়বেন আপনারা একটু, যারা এখন কম্পিটিশন আছে আপনারা একটু অ্যাকাউন্ট গুলো খুলে নেন, আমরা লাইভ দেখার চেষ্টা করবো। তোমার
ভাইয়া আমি তো একটু পরে আসছি, তো রেডিট কি এটা মানে একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে নাকি? না না, কোনো অ্যাপস না, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল বুক মার্কেটিং সাইট বলতে পারেন, এটা সোশ্যাল একটা বুকিং সাইট। ভাই প্রোফাইল গিয়ে কোথায় এডিট করবো? এই যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করেন, এই যে প্রোফাইল, মাই প্রোফাইল আছে, এখান থেকে প্রোফাইল এড করেন। যারা নামাজ পড়ে আসেন, যারা নামাজ পড়েন নাই, পড়বেন না, আপনার অ্যাকাউন্টটা করেন। হ্যাঁ ভাই এটা কি সিপিটি? না ভাই, এটা হইলো রেডিটের আর একটা সোশ্যাল মিডিয়া আইডি। এটা রেডিট এটা সোশ্যাল মিডিয়া, এটা কি অ্যাপস ডাউনলোড দিতে হবে না কম্পিউটারে? না, গুগল সরাসরি এটা আছে। ভাই এটা ফেসবুকের মতো, ফেসবুকে যেরকম অ্যাপস ডাউনলোড করা লাগে না, এটাও এরকম। রেডিট মানলেই হয়ে যায় না? রেডিট হয়ে যাব, reddit.com। ভাই জানে মেরেন না, আস্তে আস্তে মেরেন। হ্যাঁ না তো পরে আসছে। আচ্ছা একটু আমাকে মানে দেখাবেন একটু, কেউ স্ক্রিন শেয়ার করে। হ্যাঁ, হ্যালো আবু সাইদ ভাই। জি ভাই। ভাই ওই যে এগুলা কি দেখছিলেন নি? দেখছিলেন নি? না ভাইয়া আমি তো দেখি নাই, মানে আমি শুধু এই মাত্র আসলাম আর কি। মানে আমাদের এদিকে তো বন্যা ছিল, ক্লাসও করতে পারি না, কয়েকটা ক্লাস মিস হয়ে গেছে। মানে না, হঠাৎ না। করে দেখতেছি যে এটা আবার রেডিট কি। না বুঝছি, ওই যে দেখতেছেন? এটা না, এটা আমি এখন কিন্তু করলাম এখন ভাই। আচ্ছা এটা ডাউন করবো না? শেষ অ্যাকাউন্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। জি হ্যাকার ভাই, ইতিকার হ্যাকার ভাই। ভাই ভাই আপনার নামটাই তো জানি না ভাই, নামটা জানাবেন? নয়ন ভাই। জি ভাই আরেকবার বলেন। নয়ন। নয়ন ভাই, নয়ন ভাই। ও আমি একা। আচ্ছা ভাই। ভাই ভাই আপনি কি হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারেন? ভাই নয়ন ভাই বলছি। সোশ্যাল মিডিয়া উইথাউট এনি, কারণ সোশ্যাল মিডিয়াতে যাই না, কারণ হলো এগুলো প্যারা কাজ, পুরা প্যারা, মাথা উদা নষ্ট হয়ে যায় এগুলা, কত টাইম নেই এগুলা করার। জি ভাই, ওয়েবসাইট পারেনি না ভাই। বাগবন এগুলা কেডা হইরে ভাই হোয়াটসঅ্যাপ করলে আপনার তো শিখতাম। ভাই আপনি পারেন না কিছুই। ভাই যে পারে না বলছে, ভাই নয়ন ভাই যে পারে না বলছে, ওর আইডিটা হ্যাক করেন একটু। ভাই আপনি হ্যাক করে দেন যে। ভাই কিছু কিছু মানুষ আছে এফবিতে দেখবেন যে আমি অত পার্টি দিমু। দিলে অত হইরা মানে দিমু আপনারা কইরা দেন। ভাই সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া এই এফবি এগুলা এখন করা পসিবল না, অসম্ভব এগুলা। আগে করা জি ভাই।
আচ্ছা করা একটা যেত। কথা, সোশ্যাল মিডিয়াতে তো 2 স্টেপ ভেরিফিকেশন থাকে, সেজন্য মেবি সম্ভব না। 2 স্টেপ ভেরিফিকেশন বাইপাস করতে 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা সময় লাগে, হ্যাঁ এটাই। 5-6 ঘন্টা সময় লাগবে টু ফ্যাক্টর বাইপাস আচ্ছা করতে, যদি ইচ্ছা করে। হ্যাঁ আচ্ছা যদি যদি ওয়েবসাইট যদি আমরা যদি সিকিউর রাখতে চাই কিংবা কোনো হ্যাকারের কবলে যদি না পড়তে চাই, তখন একটু যদি মানে টিপস দিতেন আর কি। ওয়েবসাইটে সিকিউরিটি রাখার জন্য HTTPS, না আমার এই তো যে ইয়ে SSL দিয়ে করা, ওই যে ওয়ার্ডপ্রেস দিয়ে করা আর কি আমারটা। ওয়ার্ডপ্রেস দিয়ে করেন আর কোডিং করে করেন, যে কোনো ভাবে করেন, HTTPS সিকিউরিটি দিয়ে রাখেন, তাহলে আপনি কিছু হইলো শান্তিতে থাকবেন। আর সোশ্যাল অনলাইনে কেউ সিকিউর না, কেউই সিকিউর না অনলাইনে, যতই সিকিউরিটি থাকুক কেউই সিকিউর না। ঠিক আছে, যদি একটা পেলোড যদি আপলোড করে দেয় আপনার এই কিটার মধ্যে, এই যে ওয়েবসাইটে যদি একটা পেলোড আপলোড করে দেয়, তে আপনার ওয়েবসাইট শেষ। আপনার এটা ওয়েবসাইট ডাউন হয়ে যাবো, আপনার ওয়েবসাইট ডাউন করা যাইব, ডাউন করতে বেশি সময় লাগে না, এগুলা ডাইরেক্ট ডাউন করলে নিয়ে যায় ওয়েবসাইট গুলা, ঘন্টা অনেক সময় লাগে। একটু জি ভাই, নয়ন ভাই, জি ভাই, সোশ্যাল মিডিয়া সাইটগুলো ভাই হ্যাক করতে ওই যে মানে কেউরে ফাঁসাইতে হয় আগে, ফিশিং মানে যার আইডি বা যে কিছু আপনি হ্যাক করবেন না কেন, ওরে আগে ফাঁসাইতে হইব, আপনি ওরে ফাঁসাইতে হইব ওই তো এটাই কারণ আমি তো লিংক বলছি, দিয়া বা টেক্সট দিয়া কিছু দিয়া। হ্যাঁ এটাই আমি প্রথম আলোরে একটু চিন্তা করতে পারেন। তারপরে এদিকে আছে আপওয়ার্কিং, এটার একটু ফলো করতে পারেন। এইটার মধ্যে আসলে ভাইরাল গুলা এই পোস্ট গুলা দেয়, আসলে টাইটেল গুলো আছে না, এই যে টাইটেল গুলো এই জায়গায় আপনার এই যে এদিকে টাইটেল গুলো আছে, এই টাইটেল গুলা কিন্তু অনেক দেখবেন হিজিবিজি করে দিচ্ছে। টাইটেল গুলা দেন না, টাইটেল গুলো দেখবেন এমন ভাবে দিচ্ছে আপনি মনে করেন যে ক্লিক না করার হইলো করতে হবে। আর এই জায়গায় মনে করেন যে এরকম কিতাগুলা দিবে। আর আপনারা যারা প্রথমের দিকে আসছেন বা প্রথমের দিকে আপনারা পোস্টগুলা দিবেন, আপনারা সব পোস্ট দেওয়ার আগে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা প্রত্যেকেই পোস্ট 15, এটার কিন্তু একটা রুল আছে। আপনারা একটা সময় মনে করেন যে অনেক কিতা আছে, এটার মধ্যে আপনার স্পামার আছে, আপনারা স্পামিং করবেন না। প্রত্যেকটা জায়গায় স্পামিং করবেন, অনেক স্পামার আছে। তো আপনারা স্পামিং না করার ক্ষেত্রে একটা জিনিস, এটা আমাদের পোস্টের একটা রুল আছে, আপনার 15 মিনিট পর পোস্ট দিতে হবে, প্রতি 15 মিনিট পর একটা করে পোস্ট দিতে পারবেন। তো আসলে এমন ভাবে পোস্ট দিবেন না যে শুধু লিঙ্ক শেয়ার করবেন না, আপনারা জাস্ট প্রথমে যারা মনে করেন যে এই জায়গায় অনার আছে এতগুলা, অনলাইনে আছে এতগুলা, এখন দেখেন তার কতগুলো কিতাব হয়, এখানে যে আপবোর্ড আছে 15,000 সামথিং, তারপর কমেন্ট আছে 1,000 সামথিং। এখন চিন্তা করেন সে এই পোস্টের থেকে কতগুলা ভিজিট নিতে পারতেছে। তো আপনারা এই যে কার্মা গুলা বাড়াইতে হলে আপনারা যাই করবেন, প্রত্যেকদিন এই পোস্টের নিচে শুধু কমেন্ট করবেন, তখন থেকে আপনার কমেন্ট কার্মা গুলা বাড়তেছে। তো আপনারা যেহেতু আপবোর্ড আছে, আপনার আপবোর্ডে ক্লিক করবেন, আপবোর্ডে ক্লিক করার পর তখন দেখবেন আপনার যে আপবোর্ড আছে, আপবোর্ডে ক্লিক করে দেখবেন যে আপনার গুলা বাড়তেছে। এই গুলা আপনি করেন। এই জায়গায় মনে করেন যে স্পিকিং ওই ওয়ার্ল্ড, দেখেন এই জায়গায় একটা লেখছে, মানে একটা লেখছে অনেক না, আমি ফলো করা করতেছে, ট্রল করার জানি, মানে বিভিন্ন ট্রল রিলিভেন্ট পোস্ট আমরা দেখি যে এইগুলো আসলে কিতাব পড়ে। তো আপনারা এইরকম পোস্ট করে দিবেন যে ট্রল রিলিভেন্ট পোস্ট, দেখেন সেও কিন্তু রেডিট / তার যে রেডিটের মধ্যে যে পোস্টটা করছে, এই পোস্টটা কিন্তু শো করতেছে, মানে এটা রেডিটের সাবস্ক্রাইব। তো এই জায়গায় আপনি আসেন, আসার পরে এই জায়গায় আপনি একটা কমেন্ট করেন, আপনার কমেন্ট কার্মাগুলো বাড়বে। এই জায়গায় আসেন, আসার পর আপনি একটা কমেন্ট করেন, দেখেন এই জায়গায় অনেকেই কমেন্ট করছে, মাত্র 1 ঘন্টা আগে কমেন্ট করছে। তারপর এটা আপভোট লাইক করার মধ্যে লাইক করছে, আপনি লাইক করেন এটার মধ্যে, প্রত্যেকে দেখেন 1 ঘন্টা আগে, মাত্র 2 ঘন্টা আগে করছে, তার এটার মধ্যে এতগুলা লাইক করতেছে। এইভাবে আপনারা যা কাজটা করবেন, এখন চিন্তা করেন যে একটা পোস্টের নিচে যদি এতগুলা কিতাব পড়ে, এতগুলো মনে করেন আমি এই জায়গায় লেখা দিলাম নাইস, একটা নাইস দিয়ে দিলাম, যে একটা কমেন্ট আমি এইভাবে দিয়ে দিলাম, ট্রল রিলিভেন্ট কমেন্ট গুলো করবেন। হ্যাঁ, আমি দিয়ে দিলাম কমেন্ট কার্মা, এটা দিয়ে দিলাম, আপনি এইভাবে দিতে পারেন। মানে দেখেন এই জায়গায় অনেক কিছু আছে যে ভিউ, আপনারা এই যে লেখাটা আছে যে এই ফন্টটা যদি আপনি একটু ব্লার করতে চান, ব্লার দিতে পারেন। তারপরে এটার একটু কিছু টাইপের করতে চাইলে এটা একটু এইভাবে করতে পারেন, এই জায়গায় লিঙ্ক আছে, লিঙ্ক করতে পারেন। তারপরে ফন্ট সাইজ আছে বা এই জায়গায় ফন্ট আছে, তারপরে নাম্বার
শো করতে পারেন, অনেক অপশন আছে। একটু আপনার একটু গাইটা দেখে নেন ওইটা। আমি মনে করেন যে এটাই লিখলাম, লিখে আমি কমেন্টে দিলাম। আপনারা রিলিভেন্ট কমেন্ট গুলো করবেন, যে শেয়ার কোনো লিঙ্ক শেয়ার করবেন না। আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলতেছি, পাঁচটার দিকে আপনারা যে প্ল্যাটফর্মে আপনারা কাজ করেন তখন কিন্তু আপনারা লিঙ্ক শেয়ার করবেন না। এই জায়গায় আমি একটা পোস্ট দিছি, না আমি একটা কমেন্ট লিখছি, যেখানে এই জায়গায় ওয়ান, যারা রিপ্লাই দিবে, জায়গায় রিপ্লাই, শেয়ার করলে শেয়ার, সেভ হলে সেভ, আমি এডিট করলে এডিট। তো এইভাবে কিন্তু আপনারা প্রথমে যে দিকে যা করবেন, আপনারা কিন্তু এইভাবে কমেন্ট করবেন। কমেন্ট করার কারণে টোল রিলিভেন্ট কমেন্ট গুলো করবেন। এই জায়গায় টোল রিলিভেন্ট কমেন্ট গুলো করেন, একজন কিন্তু আইসা এমনিতে আপনার রিপ্লাই দিবে। আর প্রত্যেকটা সময় মাথায় রাখবেন, যেহেতু এটা ইউনাইটেড স্টেট বেস, 50% অডিয়েন্স গুলো আছে যেহেতু ইউনাইটেড স্টেটে, সেই ক্ষেত্রে আপনারা এই জায়গায় পোস্ট দেওয়ার ক্ষেত্রে আপনার টোল রিলিভেন্ট পোস্ট গুলো দিবেন। আর টাইটেল গুলো কিন্তু এত কিছু টাইপের দিবেন যে এই টাইটেল দেখলে মনে হয় যে দেখেন ভালো, মানে আমরা যদি নিউজ টাইপ গুলো দেখি, নিউজের টাইটেল গুলো দেখি, মানে একজন ব্যক্তি মারা যায় না, কিন্তু নিউজের মধ্যে এমন ভাবে টাইটেল গুলো আছে যে আপনি এটা ক্লিক করতে হবে বা সে এটা কিতা করতে পারে, মানে তারে আপনার ওয়েবসাইটে নেওয়াই, মানে একটা নিউজ ভিউ করার মতো এমন একটা টাইটেল দিয়ে আপনি ভিউ করতে, মানে বাধ্যতামূলক ভিউ করেন। তো এই টাইপের টাইটেল গুলো আপনারা একটু দেখবেন। আর এই টাইটেল গুলো যদি আপনারা আইডিয়া নিতে চান, আপনারা যে ভাইরাল নোভার থেকে আপনারা নিতে পারেন আইডিয়া গুলো। এই জায়গায় দেখেন ভাইরাল নোভার মধ্যে অনেক আচ্ছা, এটা থেকে আমরা যে ভাইরাল আইডিয়া গুলো নিতে পারেন। মনে করেন যে আমরা এটা থেকে নিলাম, আমরা একটা টাইটেল দিই, আমরা একটা কমেন্ট, একটা পোস্ট করবো, পোস্ট দেখি using Google। আচ্ছা, আপনার এই দুইটা সাইডে আপনার টাইটেল গুলো যারা মানে বেস্ট, আমি আমার কাছে লাগে ভাইরাল নবই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। আপনারা এটা থেকেও দেখতে পারেন টাইটেল আইডিয়া গুলা, মানে এমন ভাবে টাইটেল গুলা দিয়ে তারা মনে করেন যে টাইটেল দেখে একদম ক্লিক করবে যে এটা থেকে আপনার টাইটেল আইডিয়া গুলো নিতে পারেন। বা আপনার বাংলাদেশি প্রথম আলো, আদার্স যেগুলো নিউজ টাইপ গুলো পত্রিকা গুলো আছে, এই পত্রিকা গুলো আপনারা একটু মনে করেন যে নিতেছেন। আমরা মনে করেন যে এটা দিয়ে একটু কিতা করি, একটু এই জায়গায় আমরা একটু পোস্ট করি, বা এই জায়গায় একটা পোস্ট করে দেখি যে আমরা এই পোস্টটাই দেখছেন কি টাইপের পিকচার গুলা দেয় তারা। এটা কিন্তু ভিন্ন রকম, মানে এটা ওদের স্টাইল একটু অন্যরকম। যাই হোক, আমরা এই জায়গায় একটু কমেন্ট করলাম, আমরা একটু একটা কিতা করি, আমরা একটা পোস্ট দিই। আর প্রত্যেকে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যে এই জায়গায় পোস্ট দিবেন বা এটার মধ্যে মার্কেটিং করবেন, একটু রাতের বেলা একটু মার্কেটিং করার চেষ্টা করেন। যখন রাতের বেলা আপনার মার্কেটিং করবেন তখন কিন্তু আপনার এই পোস্টটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছবে। যেহেতু আমাদের দেশে অনেকেই, আমরা বাংলাদেশে আছে অনেকেই এটার মধ্যে মার্কেটিং করে কিন্তু রেজাল্ট পায় না। রেজাল্ট না পাওয়ার কারণে একটাই, তারা হয়তো দিনের বেলায় মার্কেটিং করে। আপনারা একটু রাতের বেলায় মার্কেটিং করবেন, তখন দেখবেন ভালো রেজাল্ট পাইতেছে। রাতের বেলা 10-12টার দিকে আপনারা একটু চেষ্টা করেন। প্রথমের দিকে আপনারা একটু ভাইরাল টপিকে পোস্ট করে দেন। ভাইরাল টপিকে পোস্ট করে দিলে হবে কি যে আপনার এখানে আপনার কমেন্ট কেমন বাড়বে, লাইক কেমন বাড়বে, আপনার পোস্টটা মানুষ দেখবে এবং মানুষ এখানে মনে করেন যে ট্রোল করবে। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল হবে, আপনার মানুষ ফলো করবে। আর যখন আপনার মনে করেন যে মোটামুটি টার্গেটের অডিয়েন্স গুলো হবে, তখন আপনার মার্কেটিং করা শুরু করেন। তার আগে না, জাস্ট আপনার এই কাজটা প্রথমের দিকে করেন, যে আপনার প্রথমের দিকে মনে করেন যে আপনার মানুষের এই পোস্টগুলোতে আপনারা কমেন্ট করেন বা আপভোট দেন। এই জায়গায় আপভোট দিলে, এখানে আপভোট বাড়তেছে, আপনি এইভাবে আপভোট গুলা দেন।
আর দেন আপনার যখন আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল হবে তখন আপনারা ওইখানে পোস্টগুলো দেন। আর পোস্টগুলো দেওয়ার ক্ষেত্রে আপনার ভাইরাল টপিকের পোস্টগুলো দিবেন অবশ্যই। আর ভাইরাল টপিকের পোস্টগুলো দেওয়ার পরে যখন আপনারা মনে করেন যে আমার এটা প্রফেশনালি হয়েছে, তখন আপনারা এটা নিয়ে মনে করেন যে মার্কেটিং করতে পারেন। এখন এখানে আসছি সাব রেডিটে আসছে, আসার পর আমরা টাইটেলটা দিই, ইউআরএলটা দিই। এই জায়গায় আমরা ইউআরএলটা দিই, এই জায়গায় ইউআরএলটা দিলাম। দেখেন ইউআরএলটা দিলে ওরা কিন্তু একটা আমাদেরকে একটা টাইটেল সাজেস্ট করতেছে। দেখছেন এই জায়গায় অটোমেটিকলি ওরা একটা টাইটেল সাজেস্ট করতেছে, জাস্ট আমরা ইউআরএলটা দিছি। দেখেন এই ইউআরএলটা দিলে ওরাই কিন্তু একটা টাইটেল দিতেছে। এই যে টাইটেলটা আছে না, এই টাইটেলটা নিয়ে নিচ্ছে এই জায়গা। তো আমরা এটার একটু মনে করেন যে কি দিব, এটা একটু চেঞ্জ করে দিয়ে দিই, আপনার মতো করে দিতে পারেন। আই ওয়াজ ইউজিং গুগল, যে এটাই দিই কেমন। আপনারা এই টাইটেলটা একটু চেঞ্জ করে আপনার মতন দিয়ে দিবেন। আপনি জাস্ট যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি ফাইবারের মার্কেটিং করে, এখন আসলে প্রয়োজন নেই ফাইবার মার্কেটিং। আপনার ফার্স্ট অফ অল সপ্তাহখানেক আপনারা জাস্ট টপিকগুলো নেন, তারপর আপনার ফাইবারের টপিকগুলো না মনে করেন যে এখানে ট্রল করার চেষ্টা, ওই মার্কেটিং করার চেষ্টা করবেন। আপনি প্রথমের দিকে এগুলো নেন, আর আপনি এই জায়গায় সার্চ করে দেখেন। আপনি এই জায়গায় আসছেন, সার্চ করে দেখেন এসইও রিলেভেন্ট যারা সাবরেডিটে কাজ করতেছে, আপনি এই জায়গায় আসেন। আসার পর আপনার স্ল্যাশ আর স্ল্যাশ এসইও লেখা সার্চ করেন, তখন দেখেন যে যারা এসইও লেখালেখি করতেছে আর তারা আসলে কিরকম পোস্টটা দিতেছে, বা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা মার্কেটিং করতেছে তারা আসলে কিরকম পোস্টটা দিতেছে, মানে এই বিষয়গুলো এখানে দেখেন। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লাস্ট 6 ঘন্টা আগে এই পোস্টটা করছে, এটা পড়ছে 25 দিন আগে। মনে করেন যে দেখেন এরকম মার্কেটিং এর মধ্যে কিন্তু কিতা না, এটা 7 ঘন্টা আগে পড়ছে। দেখুন 4টা কিতা আছে, 4টা কমেন্ট আছে। জাস্ট ইন্ডেক্স ইন ডাব্লিউডাব্লিউ অর নন ডাব্লিউডাব্লিউ এটার উপর লেখছে। তারপর আই এম লুকিং ফ্রিল্যান্সার এসইও সার্ভিস, এটা 13 মিনিট আগে দিছি। দেখেন এই জায়গায় দেখেন এসইও লেখা সার্চ দিছি, কই জানি হ্যালো আই এম লুকিং এজেন্সি ফ্রিল্যান্সার এসইও সার্ভিস মিক্রো। দেখেন এই জায়গায় দেখেন সে মাত্র 14 মিনিট আগে পোস্টটা দিছে। এটা তো বুঝতে পারেন কি পোস্ট দিছে। তারপরে এই জায়গায় লেখছে সাইট ম্যাপের, তারপরে এই জায়গায় আপলোড গুগল, তারপরে গুগল কিওয়ার্ড রিসার্চ। তারপরে মনে হয় যে এই জায়গায় দেখেন 14টা কমেন্ট করছে, মাত্র 16 ঘন্টা আগে দিছে, 10 ঘন্টা আগে দিছে। মনে করেন যে লোকাল ইস্যু না লুকিং লোকাল ইস্যু, সে লোকাল ইস্যু করতেছে। এই জায়গায় দেখেন লোকাল ইস্যু না, মানে অনেক কিছু লেখালেখি করছে। তারপরে এই জায়গায় আসেন। আচ্ছা সবাই কি আছেন, আমার কথা কি শুনতেছেন? জি ভাই, কেউ তো একটা মানে প্রশ্ন করেন না, আমি যে একটা কথা বলতেছি আপনারা তো কেউ থামাইতেছেন না। ভাই থামেন, ওই জায়গায় বুঝি নাই ভাই, এরকম তো কেউ করতেছেন না, আপনারা শুধু সাইলেন্ট মোডে শুনে যাইতেছেন। স্যার আসলে এত অ্যাকাউন্ট তো তাই ভালো লাগতেছে না, আসলে বোরিং লাগতেছে। মানে বুঝলাম না, এত অ্যাকাউন্ট বলতে স্যার ওই তো স্যার লিংকডইন অ্যাকাউন্ট, পিন্টারেস্ট, এইটা, তারপর টুইটার, অনেক বেশি হয়ে গেছে। আমি তো মনেই থাকে না এগুলো পাসওয়ার্ড গুলো। এখন এগুলো আসলে আপনি এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং শিখা, আপনি যখন আসছেন ডিজিটাল মার্কেটিং শিখা, আপনি তো মনে করেন ডিজিটাল মার্কেটিং এখন 30% নেন নাই। 30% যে জায়গাতে 30% আমি নিয়েছি এরকমই নেন নাই। আর ডিজিটাল মার্কেটিং এ আরো অনেক পার্সেন্ট বাকি রয়েছে। আপনি যখন ইমেল মার্কেটে যাবেন তখন দেখবেন আপনার মাথা হ্যাং হয়ে গেছে, পুরোই হ্যাং হয়ে গেছে। যে একটা ক্লায়েন্টে আমার একটা ওয়ার্ড দিল, যে বললো যে এই যে এসইও নিয়ে কাজ করে যারা, এসইও নিয়ে যত ব্যক্তি আছে ইউনাইটেড স্টেটের প্রত্যেকটা এজেন্সি, যে এক্সাম্পল আমি বললাম যে যখন আপনি ইমেল মার্কেটিংয়ে যাবে তখন দেখবেন যে বলবে যে এই জায়গায় যে এসইও এজেন্সি করতেছে, যে আপনারা বলবে ক্লায়েন্টে যে এজেন্সি নিয়ে ইউনাইটেড স্টেটের যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ম্যানেজারের নাম্বার, ম্যানেজারের ইমেল, ম্যানেজারের মানে লোকেশন অ্যাড্রেস গুলো আমার বাইর করে দাও। তখন আপনার মাথায় অনেক কেমন কাজ করে যে আমি জানি না কতটা এজেন্সি আছে ইউনাইটেড স্টেটের এসইও এজেন্সি যারা এসইও সার্ভিস দেয়, কিন্তু তাদের ফোন নাম্বার আমি কোম্পানিরও না, কিন্তু যে ওই কোম্পানিতে যারা কাজ করে তারার ফোন নাম্বার, তারা ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, তারা টোটাল ইনফরমেশন গুলো আমার ফেসবুক আইডি, লিঙ্কডিন আইডি, এগুলো আমার বাইট করে দাও। তখন দেখবেন আপনি মানে কম্পিউটার রাইখা বিছানার মধ্যে মাথার উপর বালিশ দিয়ে ঘুম দিয়েছেন যে আমি কিছুই বুঝি না, আপনি আমার কি মানে কাজের জন্য বলছেন, বুঝছেন? আপনি যখন আপনার যখন সোশ্যাল মিডিয়াতে আসি, সোশ্যাল মিডিয়াতে ফ্রি ভার্সন গুলো শিখতেছি, এখন পেইড তো কিছুই আসে না। আপনি ডিজিটাল মার্কেটিং জানতে হলে বা ডিজিটাল মার্কেটিং করতে এই বিষয়গুলো জানতে হবে।
আর ডিজিটাল মার্কেটিং ইন ফিউচার আমি কিন্তু ফার্স্টের দিকে আপনাদেরকে বলছি যে ডিজিটাল মার্কেটিং ইন ফিউচার গুলো অনেক অনেক ক্লিয়ারলি আপনি যত সেক্টরে কাজ করেন না কেন, এত সেক্টরে এইভাবে মার্কেটিং করলে যদি জানতেন, আপনি মার্কেটিং করতেন, তখন কিন্তু আপনার একটা এজেন্সি দাঁড় করেন, আপনি কিন্তু এজেন্সিটা 100% মানে পপুলার হইতো। কিন্তু আপনি যদি এজেন্সি দাঁড় করাইতে আপনার এই মার্কেটিং প্ল্যান গুলো না জানেন, প্রত্যেকের একটা টার্গেট থাকে, প্রত্যেকেই একটা টার্গেট নিয়ে কোনো কাজ শিখে যে আমি এই টার্গেট নিয়ে আমি কাজগুলো শিখবো। আপনি যদি এখানে আসছেন ফাইবারে অ্যাকাউন্ট খুলে বসে রয়েছেন, আপনারা কেউ দেবে না, কেউ জিজ্ঞাসা করবে না। আপনি বাজারে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যান, যদি প্রোডাক্টটা 2-3 জন আসলে জিজ্ঞাসা করতে পারে না কিনা রইলো, যে আপনার সামনে যদি ফার্স্টের দিকে আপনি যদি মনে করেন যে একটা সেন্টারের জায়গা থাকে, যে ওই সেন্টারের দিকে ওই পয়েন্টে যদি আপনি বসে থাকেন প্রোডাক্ট নেওয়া, তখন কিন্তু কেউ আপনি জিজ্ঞাসা করতে পারে, কিন্তু কিনবে না। আর তখনই যখন ভ্যালু থাকবে, আর আপনি তখনই মার্কেটিং করতে হবে যখন আপনার কোনো ভ্যালু নাই। আর মার্কেটিং করার পরে যখন আপনার ভ্যালু আসবে, তখন কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে, বুঝছেন? তো এই ক্ষেত্রে মনে করেন যে আপনি এই কাজগুলো রেডিট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম, বা মার্কেটিং করার ক্ষেত্রে বা ট্রাফিক জেনারেট করতে কি বলে অনেক ইম্পর্টেন্ট reddit.com। কিন্তু আপনার এগুলো কাজ করতে হবে। আপনি প্রত্যেকটা, আমি প্ল্যাটফর্মে বলছি, আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্ম 30 মিনিট করে সময় দেন। যদি 30 মিনিট করে সময় দেন, যেটার প্রতি আপনার ইন্টারেস্টেড বেশি, ওটার মধ্যে 10 মিনিট বাড়ায় দেন। এই reddit.com থেকে আজ থেকে 6 মাস পরে আপনি মার্কেটিং করেন, 6 মাস পরে আপনি যে কোনো ক্লায়েন্টের মার্কেটিং করে দিতে পারবেন। প্রতি মার্কেটিং এ আপনি $50 করে নেবেন। যদি আপনার কমেন্ট কারমা 2000, লাইক কারমা 2000 সামথিং হয়, আপনি যদি খালি কোনো ক্লায়েন্টে বলেন আমার কমেন্ট কারমা 2000 সামথিং বা 3000 সামথিং, লাইক কারমা বা আপবোর্ড আছে এত, তখন কিন্তু ক্লায়েন্ট আপনি অটোমেটিকলি কাজ দিবে। কারণ ক্লায়েন্ট বুঝবে, তখনই বুঝবে যে আপনি মোস্ট প্রফেশনাল একজন রেডিট ইউজার। কারণ যদি প্রফেশনাল রেডিট ইউজার না থাকতে, সেই ক্ষেত্রে আপনার এতগুলো লাইক কারমা কমেন্ট কারমা আসতো না। আর এই আসার কারণে আপনি অনেক সময় রেডিটে ব্যয় করছেন আর রেডিটে ভালো রেজাল্ট পাইছেন। ক্লায়েন্টে অন্য কিছু বলা লাগবে না, ক্লায়েন্ট এখান থেকে বুঝে নেবে যে আপনি কত প্রফেশনাল ব্যক্তি। তো এই ক্ষেত্রে আসলে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, আরো তো অনেক সোশ্যাল সাইট আছে, সোশ্যাল বুক পার্কিং সাইট অনেকগুলো আছে। আমরা আসলে এইগুলাতে যাওয়ার চেষ্টা করবো যত পসিবল হয়, কারণ সোশ্যাল মিডিয়াটা স্যার ফার্স্ট টাইমে আমরা রেডিটে শুধু লাইক কমেন্টই বেশি করব, পোস্ট করবেন। হ্যাঁ, নরমালি 1-2টা আমরা পোস্ট করেন প্রতিদিন, কিছু ভাইরাল টপিকের পোস্ট করা করবেন। আপনি কেউ না ট্রল করতে পারেন, আপনার দরকার ভিজিটর বা আপনার দরকার ফলোয়ার। তো এই ক্ষেত্রে কারণে ট্রল, আপনি ডোনাল্ড ট্রাম্প নিয়ে ট্রল করেন, আপনি মার্ক জুকারবার্গ নিয়ে ট্রল করেন, বুঝছেন? এরকম বিভিন্ন মানুষ করলে ট্রল রিলিভেন্ট। মনে করেন যে এইভাবে পোস্ট দেন অ্যাপল অপো ফোন, হ্যাঁ, বা অ্যাপল অপো ফোনের মধ্যে পার্থক্য, বা অ্যাপলের চেয়ে অপো ফোন ভালো। হ্যাঁ, আপনি যদি এইটার লেগে তো পোস্ট করেন যে অ্যাপলের চেয়ে অপো ফোন ভালো, এটা আমার অ্যাকাউন্ট ওকে হয়ে গেছে, এখন আমার জিমেইলে একটা এসএমএস এসেছে, এখন কি করতাম? আপনি এটা ভেরিফাই করেন, জিমেইলে এসএমএস দিয়েছে যেটা, এটা ভেরিফাই করতে হবে। আপনি এখান থেকে একটা কোড দিয়েছেন না, একটা লিংক দিয়েছে, আপনি ওই লিংকের মাধ্যমে ভেরিফাই করে আনেন। মানে লিংকে টিপে মারবো না, মানে লিংকে ক্লিক করব? হ্যাঁ, লিংকে টিপে মারা আমরা ভেরিফাই করে আনেন। আচ্ছা, অন্যরা কি আছেন ভাই? আপনারা সবারই কি মাথায় ধরছে নাকি reddit.com এসে? না ভাই, ঠিক আছে। বোরিং লাগতেছে ভাই। আর বোরিং লাগার কারণ কি ভাই? বুঝতে হইতেছে এর টাইমে বোরিং লাগার কারণ হচ্ছে ভাই, এই টাইমে তো সবাই ক্লাস কখনো করছে না বা করে নাই, এজন্য মনে হয়। হ্যাঁ, আসলে আমারও সেম অবস্থা। মানে বুঝি নাই যে এই টাইমে কি বোরিং হইতেছে না, ক্লাসে বোরিং হইতেছে? টাইমের জন্য না স্যার, কারণ এটা তো এত পপুলার না, আসলে মানে পপুলারিটি পাই নাই, শুনি নাই কখনো, এজন্য আমি মেবি বোরিং লাগতেছে। আপনি না আপনি পপুলারিটি পান নাই, আমি দেখাইতেছি কত পপুলার। আপনি বলতে পপুলার না, কারণ এখানে আপনি হোম পেজ আছেন, যারা রেডিটটা ক্লিক করছেন হোম পেজ আসেন, আর একটা কমেন্টে দেখে ফলো করেন, এই জায়গায় আপ বোর্ডে দেখে ফলো করেন যে এটা লেখছে ও ইয়া দিছে। তো টাইটেল দেওয়ার ক্ষেত্রে দেখেন এটা রেডিট একটা টাইটেল দিছে, দেওয়ার পরে এই জায়গায় একটা টাইটেল দিছে, দেওয়ার পরে তার লাইক বা আপ বোর্ড, আমরা লাইক বলি এক্সাম্পল, লাইক পড়ছে তার 13,300, কমেন্ট পড়ছে এতগুলা। একজন ব্যক্তি একটা লাইক দিতে পারে, যে আপনি
একটা লাইক দিতে পারবেন বা একটা আপলোড দিতে পারেন, আপনি একজন ব্যক্তি কমেন্ট করতে পারেন। তার মানে একটা পোস্টে আমরা আসলে কোনো কিছু কোনো ফলো করিনি, আমরা যখন ফলো করবো তখন দেখবেন যে আপনারা ওই ব্যক্তিগুলা পোস্টগুলাতে কত পরিমাণ আপলোড করতেছে আর লাইক করতেছে। তো এই জায়গায় দেখেন 11,000 করছে, তার মানে 11,000 মানুষ আপলোড গুলা দিচ্ছে। 11,000 মানুষ থেকে জাস্ট 2 ঘন্টা আগে যদি 11,000 মানুষ যদি এটার মধ্যে এতগুলো লাইক দিতে জানে বা লাইক দিছে, সেক্ষেত্রে এটা কত প্রফেশনাল বলি। উনি তো আসলে কোনো ব্যক্তি যে এই জায়গায় আসে, অনেকে বলেন যে ভাই কোনো সেলিব্রিটি, আসলে কোনো সেলিব্রিটি না, উনি দেখেন অন্য একটা কিছু লিখেছে অর্গানিক সায়েন্স 2008 সে এই জায়গায় আসছে, তার প্রত্যেকটা পোস্ট দেখুন 7,000 13,000 না জি ঘুমে কিচ্ছু আসতেছে না। আপনি জাস্ট reddit.com আসেন, আসবে তো দেখেন এই জায়গায় 16,000 লাইক আছে মাত্র 3 ঘন্টা আগে। এখন 16,000 লাইক মাত্র 3 ঘন্টা আগে। কি ঘুমে গেলাম, কিছু নাই জি তো রেডিট হইতে স্যার, ঘুমে গেলাম কিছু নাই। আসবে এগুলা লেখা যায়, আপনার মতো আসতেছে না, আমার মতো আসতেছে না। আপনি কারো ফলো করলে আপনার এই ব্যক্তির পোস্ট গুলো শো করবে। আচ্ছা আপনি একটু অপেক্ষা করেন, এগুলো আমি দেখতেছি। তারপর দেখেন মাত্র 3 ঘন্টা আগে কয়টা দেখেন, 3 ঘন্টা আগে আপনি একটু দেখেন, এটা কিন্তু 2 ঘন্টা আগে 9,000 লাইক আছে, অলমোস্ট 10,000, 9,600, তারপরে 11,200 3 ঘন্টা আগে। তারপরে এটা দেখেন 4 ঘন্টা আগে 26,000 লাইক। তারপর দেখেন এটা দেখেন 3 ঘন্টা আগে 13,000 লাইক। তারপর দেখেন এটা দেখেন 13,000 লাইক 4 ঘন্টা আগে। তারপর দেখেন এই জায়গায় আমার প্রোফাইলের সাইডে যে লেখা বিউএল এগুলা ফলো করতাম স্যার আমি। একটু অপেক্ষা করেন, আমি আপনাকে দেখাইতেছি, একটু অপেক্ষা করেন। তো এটা দেখেন 2 ঘন্টা আগে, তার মানে এত 4,300 লাইক, তার মানে এটা দেখেন 22,000 লাইক 5 ঘন্টা আগে। তো এখন দেখেন এই 2 থেকে 4 ঘন্টা সে মার্কেটে পোস্ট দিছে, তার এতগুলো ভিজিটর তার সাথে অ্যাড আছে, তার মানে এটা কত মোস্ট পপুলার মানে ওয়েবসাইট। মানে আপনি হয়তো প্রথমের দিকে আপনার কাছে এরকম মানে খেয়াল লাগতেছে আমি যে আপনি এটা কখনো করেন নাই। আসলে ভালো জিনিসের মধ্যে মানে একটা প্রবলেম থাকে। আর মার্কেটিং করে যদি আপনি মার্কেটিং এ ভালো রেজাল্ট পান, আপনি reddit.com মার্কেটিং করেন, Pinterest মার্কেট করেন, Quora.com মার্কেট করেন, মার্কেটিং করেন, আপনার ফেসবুকে যা দিবে বা টুইটারে মার্কেটিং করেন, আপনার ফেসবুকে যা দিবে, লিঙ্কডিনে যা দিবে তার চেয়ে 99% বেশি রেজাল্ট দিবে এই reddit.com, Quora.com, Yahoo Answer, টুইটার, এগুলাই আপনার টার্গেট কান্ট্রি গুলা, বুঝছেন? তো আসলে সবচেয়ে বেশি রেজাল্ট দেবে এই কয়েকটা ওয়েবসাইট বা কয়েকটা সোশ্যাল প্ল্যাটফর্ম মার্কেটিং করেন। আর আপনি হয়তো আমার কথা বিলিভ না করতে পারেন, আপনি আজকে মনে করেন যে আজকে বলতে আপনার তো সবার প্রত্যেকের নিউ অ্যাকাউন্ট, আপনার আজকে 1 সপ্তাহ মার্কেটিং করেন এই কয়েকটা প্ল্যাটফর্ম, শুধু ফেসবুকের নাম মুইচা বলান যে আপনার ফেসবুক একটা প্ল্যাটফর্ম আছে, এটা মুইচা বলান, লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম আছে মুইচা বলান, আপনি Quora.com মার্কেটিং করেন, টুইটার মার্কেটিং করেন, Pinterest মার্কেটিং করেন, Reddit মার্কেটিং করেন, তারপর আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, লিঙ্কডইনে মার্কেটিং করবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন। এখন দেখবেন যে আপনি ওইখানে 3টা প্ল্যাটফর্ম মার্কেটিং করেন আর ওই 3টা প্ল্যাটফর্ম মার্কেটিং করেন, আপনার সবচেয়ে ভালো রেজাল্ট টার্গেটেড রেজাল্টগুলো কোন 3টা প্ল্যাটফর্ম থেকে আপনি পাইতেছেন, তখন আপনি রেজাল্টগুলো পাবেন। আচ্ছা ভাই আমাদের এই কাজগুলো কি, মানে এগুলো কি নিয়ে কাজ করবো আমরা এখানে, এই যে আমাদের রেডিটে কাজ করবো কিগুলো নিয়ে? Reddit একটা সোশ্যাল বুক মার্কেটিং সাইট বা একটা সোশ্যাল মিডিয়া সাইট। আপনারা যারাই সোশ্যাল মিডিয়া নিয়ে মার্কেট প্লেসে কাজ করতেছেন, আপনারা এই সব মার্কেট প্লেস সম্পর্কে আপনার ধারণা থাকলে, সব মার্কেট প্লেস সম্পর্কে আপনার কাজ শিখা লাগবে। কারণ ক্লায়েন্ট শুধু আপনার ফেসবুকে মার্কেটিং করার জন্য দেবে না, ক্লায়েন্ট আপনি টোটাল আপনি লেখছেন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন, তখন কিন্তু আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্ম আপনার জানা থাকতে হবে ক্লায়েন্ট কোনো এক কোম্পানি, ক্লায়েন্টের কোনো এক প্রোডাক্ট বা কোনো একটা কিছু যে আপনি এখানে মার্কেটিং করে দিতে হবে। ক্লায়েন্ট শুধু বলবে না যে আমার ফাইবার গিগ মার্কেটিং করে দাও, আপনি ফাইবার গিগ মার্কেটিং শিক্ষা ওইগুলা কাজ করেন, দেন মনে করেন যে আপনি ওইটা মনে করেন যে কিনা করতে পারবেন, কাজ শিখতে পারবেন। আপনার ফাইবার গিগ মার্কেটিং করেন, ওইটা আপনি এখানে দেখেন এসইও নিয়ে অনেকেই লেখালেখি করছে। আপনার যারা এসইও নিয়ে ওইখানে দেখেন এসইও অনেক জব করতেছে, কারণ এখানে অলমোস্ট 50%, 100 মধ্যে 50% মানুষই রেডিট ইউজার। আমরা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে এরকম 50% ইউজার কোনো পাই নাই, অন্য কোনো প্ল্যাটফর্মে পাই নাই যে ইউনাইটেড স্টেটের 50% ইউজার ওই প্ল্যাটফর্মটা ইউজ করতেছে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো। কিন্তু রেডিটে এসে দেখছি যে আমরা এই আপনার 50% ইউজার ইউনাইটেড স্টেটে যারা
এই প্ল্যাটফর্মটা ইউজ করতেছে। তার মানে তারা অনেক বেশি মানুষ এই reddit.com-টা ইউনাইটেড স্টেটে ইউজ করতেছে। তো এর মানে আজ আমরা রেডিটে কিন্তু কাজ করতে হবে, তার মানে আমরা রেডিটে কাজ করতে হবে। আচ্ছা, প্রত্যেকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে তামির ভাই, আপনার প্রোফাইল পিকচারটা একটু আপনি একটু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার প্রফেশনালি করে দেওয়ার চেষ্টা করেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার সোশ্যাল এই যে পিকচারটা আছে এইটা কিন্তু প্রফেশনালি করে দেওয়ার চেষ্টা করেন, কেমন? একটা প্রশ্ন বলি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আমি অ্যাকাউন্ট করার পরে আমার কি ফেসবুকে যেভাবে ফ্রেন্ড বানাতে হয় সেভাবে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফ্রেন্ড বানাতে হবে, না জাস্ট আমার পেজে পোস্ট দিলেই হবে? আপনি ওইখানে কোনো ফ্রেন্ড বানানো লাগবে না, আপনার অর্গানিক ভাবে ফ্রেন্ড বানাবেন। আপনি এখানে ফ্রেন্ডের সাথে খেলা করবেন না, জাস্ট আপনি এখানে মার্কেটিং করতে আসছেন। মার্কেটিং করতে হলে আপনারে যে যারা প্রফেশনাল যে টোন রিলিভেন্ট পোস্ট বানাইছে আপনি এখানে কমেন্ট করেন, বা কমেন্ট করলে এই জায়গায় কমেন্ট কার্মা বলবে। এই যে কমেন্ট কার্মা আছে না, এটা কমেন্ট কার্মা বলা হয়। আপনি লাইক করলে আপবুট বা লাইক কার্মা বলে, তো আপবুট বাড়বে অথবা লাইক কার্মা বাড়বে। তখন দেখবেন যে একজন ব্যক্তি কমেন্ট করলে আপনারই মানুষ ফলো করতেছে। আর তখন আপনি কি করবেন যে আপনি এইটার মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেয়া, এই জায়গায় সুন্দর যে টাইটেল দিবেন। টাইটেলটা এমন আই ক্যাচি টাইপের টাইটেল গুলা দিবেন যে টাইটেল গুলো মনে করেন যে দেখলে মানুষ ট্রোল করার মতো, যে মানুষের মানে আকর্ষণটা একবারে টাইটেলে নিয়ে যাইতেছে। আমরা কিন্তু প্রত্যেকটা সময় বলছি যে আমরা যারা আদার্স পিন্টারেস্ট আমরা ইউটিউবের থাম্বনেল যে পিকচারগুলো আছে ওগুলা তা করতে পারি, আইডিয়া নিতে পারি। কিন্তু ওইখানে দেখবেন যে যারা বাংলাদেশি নিউজ টাইপগুলো দেখবেন, যারা নিউজ শেয়ার করে তাদের টাইটেল গুলা দিয়ে যারা আপনি ওইখানে যদি ফেসবুকে শেয়ার করে ওই টাইটেলে ক্লিক করে নিয়ে আপনি, কারণ এমন ভাবে তারা টাইটেলটা দেয় মনে করেন যে জিতা ব্যক্তি মাইরা ফেলাই দেয়, বুঝছেন? তো এই যে জিতা ব্যক্তি মাইরা ফেলাই যে টাইটেল গুলো দিচ্ছে আপনি ওইখানে এইরকম টাইটেল গুলো ইউজ করেন, করার পরে এইরকম পোস্ট গুলা দেন, দেওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এই জায়গায় শেয়ার করেন। তখন দেখবেন যে এই টাইটেলের উপরে ক্লিক করে আপনার ওয়েবসাইটের মানুষগুলো আসতেছে, তার মানে আপনার ভিজিটর গুলো আসতেছে। দেখেন আমরা যদি ভাইরাল নোভার মধ্যে আমরা কিন্তু টাইটেল আইডিয়া গুলা যে বলছি, ভাইরাল নোভার টাইটেল আইডিয়া গুলো আপনারা নিতে পারেন। এই জায়গায় দেখুন অনেক আইডিয়া গুলা দিতেছে, বুঝছেন? তো এই আইডিয়া গুলো আপনারা নিতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু আপনি এক সপ্তাহ, আজকে থেকে এক সপ্তাহ রেডিট, পিন্টারেস্ট এবং quora.com, টুইটার এই তিনটা প্ল্যাটফর্ম মার্কেটিং করেন। তারপরে সপ্তাহ আপনি ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম বা মনে করেন যে আদার্স কোনো প্ল্যাটফর্ম সাইটটা মার্কেটিং করেন। এখন এই সাইটটা প্লাস 8টা মার্কেট প্লেস আপনি এই 2 সপ্তাহ 15 দিন মার্কেটিং করেন। আপনার ফাইবার প্রোফাইলে যেন মার্কেটিং করেন, শর্ট লিঙ্ক করে করবেন। তখন দেখবেন যে আপনার কত ভিজিটর কোন প্ল্যাটফর্ম থেকে পাইতেছেন আর কোন প্ল্যাটফর্মের ডিমান্ড কিরকম। আপনি রেডিট সম্পর্কে আরো শুধু রেডিট ভিজিটর রেডিট সম্পর্কে শিখতে পারবেন, আরো অনেক কিছু, বা রেডিট সম্পর্কে জানতে পারবেন। আসলে রেডিটটা অনেক মোস্ট প্রফেশনাল একটা সোশ্যাল বুক মার্কেটিং সাইট। আচ্ছা, অন্যরা আছেন ভাই না? অন্য সবাই কি আনইজি ফিল করতেছেন? আচ্ছা, টিটু ভাই কি? আর টিটু ভাই তো আছেন। জি স্যার, আছি স্যার। আচ্ছা, টিটু ভাই কি অবস্থা ভাই আপনার? আপনি তো কথা বলতেছেন আজকে। টিটু ভাই আছেন? জি ভাইয়া আছি ভাইয়া, নেটের একটু প্রবলেমের জন্য আর কি আমি একটু বাফারিং করছি। আমি কন্টিনিউ থাকি। আচ্ছা, ওকে। আচ্ছা ভাই, সমস্যা না ভাই। আচ্ছা, ওকে, সমস্যা না। তো আচ্ছা, আর কেউ কিছু জানার আছে? একটু বলেন যে আর কেউ কিছু জানার আছে কিনা। এখানে অ্যাকাউন্ট করে আমি কি আমার যে কোনো লিংক বা যে কোনো ওয়েবসাইটে যে কোনো বিষয় নিয়ে আমি ইয়ে করতে পারি, পোস্ট করতে পারি? হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে আপনি পোস্ট করেন, অবশ্য স্প্যামিং। ভাই আমি যে অ্যাকাউন্টটা খুলছি সেটা ব্যবহারের জন্য একটু মানে আপনাকে স্ক্রিনটা শেয়ার করে দেখাতে চাইছিলাম আমার। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, ব্যবহার কিভাবে করবেন? আপনি জাস্ট ওইখানে এখন অ্যাকাউন্টটা করছেন, আপনি এখানে আপনার প্রোফাইল হ্যাঁ অ্যাকাউন্টে একটু প্রোফাইলটা প্রফেশনাল দিয়ে করেন। দেন এখানে করার পর আপনারা এখানে ফার্স্ট পেজটাতে আসবেন। এখানে আসার পর আপনারা জাস্ট এই যে হাফ ফুট দেন, মানুষ কেউ লাইক করেন উপরে, দেন নিচের দিকে দিতে পারেন, উপরের দিকে দিতে পারেন, হাফ ফুট দিতে পারেন। তারপর আপনি কমেন্ট করতে পারেন, এই জায়গাটা কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আপনার এই যে কার্মাগুলো আছে না, কমেন্ট কার্মাগুলো বাড়তে
থাকবে, বুঝছেন? তো এইভাবে কমেন্ট গুলো করবেন, আমরা আইকিউ টাইপের কমেন্ট গুলো করবেন, প্রত্যেকটা সময় ভাইরাল টপিকের কমেন্ট গুলো এখন যেটা মানুষ ট্রোল করে এইভাবে ট্রোল করতো, আপনার এখানে মানে আপনাদের মধ্যে রিপ্লাই দিত, আপনার আপডেট দিত, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনালি হবে, যত দিবে তত প্রফেশনালি হবে, বুঝছেন? আচ্ছা, আমার প্রোফাইলটা যে সাজাবো কি রকম করব? ফেসবুকের মতন নাকি? হ্যাঁ, ফেসবুকের মতো। এখানে আসেন, প্রোফাইলে করেন, দেখেন সেটিং এ, ইউজার সেটিং এ আসেন, আইসা আপনার ইউজার সেটিং আর প্রোফাইল সেটিংটা করে আনেন। আচ্ছা, তাহলে তো এতটুকু ক্লিয়ার সবার? ভাই এটা থেকে যা মন চায় তাই পোস্ট করা যাবে? না না, যা মন চায় তাই পোস্ট করেন না ভাই, যা মন চায়। আপনারা নেগেটিভ কন্টেন্ট গুলা কোনো সময় ইউজ করেন না, স্পামিং করেন না কোনো সময়, নেগেটিভ কন্টেন্ট গুলা কখনো ইউজ করেন না ভাই। নেগেটিভ কন্টেন্ট গুলা যেন আমি প্রত্যেকটা মধ্যে কোনোভাবেই নেগেটিভ কন্টেন্ট গুলা ইউজ করা যাবে না, আপনার পজিটিভ কন্টেন্ট গুলা ইউজ করেন সবসময়। আচ্ছা ভাইয়া, বাংলা 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 পোস্ট করা যায় এখানে? হ্যাঁ, বাংলা বলতে আপনি ভাই এটা বাংলাদেশি কয়েকজন ইউজার পাবেন এখানে বলেন তো? আপনি তো বাংলাদেশি ইউজার পাবেন না। আপনি যেহেতু এটার মধ্যে অলমোস্ট 50% ইউজার, 100 মধ্যে 50% ইউজার যেহেতু ইউনাইটেড স্টেটের, আমাদের টার্গেট আমি মূলত যদি এখানে আমি কয়েকটা আর্টিকেল দেখলাম ইংলিশ মনে করেন বা অন্য অন্য মানে ভাষায় আর্টিকেল লেখার পরে ওই জায়গায় আমি ডাউনলোড মানে অ্যাপসে করলাম, তো ওখান থেকে আমার বেনিফিট আসবে নাকি? আপনি ওইখান থেকে টাকা পয়সা কিছুই পাবেন না। বেনিফিট বলতে আপনি এখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারেন, আপনি মার্কেটিং করে আপনার ওয়েবসাইট ট্রাফিক গুলা দিয়ে আসতে পারবেন। আর্টিকেল বলতে এখানে শর্ট আর্টিকেল লেখা থাকে, যে আমরা একটা টাইটেল দিয়ে সুন্দর দেখা, তারপর একটা ডিসক্রিপশন দিতেছি, এই দুইটা ডিসক্রিপশন দিতেছি, টাইটেল দিচ্ছি, আমার ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করতেছি, তখন একজন ভিজিটর আমার এখান থেকে আমার ওয়েবসাইটে আসতেছে। এটা আমার বেনিফিট, যে একজন ভিজিটর এখান থেকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসতে পারতেছি। আপনি ওইখানে লিখতে পারেন, এখানে এখানে এসিও নিয়ে যারা লেখছে, আপনি এখানে জাস্ট আসেন, আসার পরে এই জায়গা দিয়ে আপনি রেডিটে আসেন, আসার পরে এই জায়গায় আপনি সাব রেডিটে গিয়ে এসিও লেখেন বা সোশ্যাল মিডিয়া লেখেন, প্লাস এই জায়গায় স্ল্যাশ আর আবার স্ল্যাশ দেন, দেওয়ার পরে এসিও লেখেন। তো এসিও লেখার পরে আপনি এসিও সম্পর্কে টিপস গুলো শেয়ার করেন, শেয়ার করে এই জায়গায় লেখেন যে এসিওর নতুন আপডেট গুলো কি আসছে, এই যে জায়গায় লেখেন যে নতুন এসিও আপডেট গুলো কি আসছে, সামনে আপডেট গুলো কি আসবে, বা কি আপডেট গুলো অনুযায়ী কি কাজগুলো করলে যে আপনার কিতা করতে পারে, তখন আপনার লিঙ্কটা এই জায়গায় শেয়ার করে দেন, বুঝছেন? এসিও সম্পর্কে লেখার পরে এখানে এসিও আপডেট গুলো লেখার পরে আপনার লিঙ্কটা, ফাইবারের লিঙ্কটা এই জায়গায় শেয়ার করে দেন, এই জায়গায় একটা লিঙ্ক করে দেন, বুঝছেন? তখন দেখবেন যে আপনার এখানে একজন ভিজিটর আসতেছে। জি ভাইয়া, তো তখন দেখবেন আপনার একজন ভিজিটর এখানে আসছে। আমার তো ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি না ভাইয়া। এখন আপনি যদি আজকে 24 নাম্বার ক্লাসে এসে বলেন ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে নাই, এটার জন্য আপনার ব্যাট লাগবে, আমার কিছু করার নেই। আমি প্রত্যেকদিন বলছি আপনাকে ফাইবার অ্যাকাউন্ট করেন, আমরা সোশ্যাল মিডিয়া শেষ করে তো অন্য কোনো প্ল্যাটফর্মে এখন কিন্তু আমরা ফাইবার ক্লাস দেখানোর সময় যাবে না। আমি 5টা ক্লাস অলমোস্ট ফাইবার সম্পর্কে বলছি, ফাইবার সম্পর্কে নেওয়ার চেষ্টা করছি। নতুন যারা ক্লাস করছে ওদের সাথে কি আমাকে এড করা যাবে? আমার তো বন্যায় সবকিছু আমাকে ধ্বংস করে ফেলছে ভাইয়া। চেষ্টা করবো আপনার নতুন ক্লাসের সাথে এড করতে। মানে বন্যা এসে আমাদের তো প্রায় 10-15টা ক্লাস আমার নিয়ে গেছে প্রায়। আচ্ছা, বুঝতে পারছি। বাকি যেগুলা করছিলাম সেগুলা প্র্যাকটিসও করি নাই, আর সেগুলাও চলে গেছে যাচ্ছে আবার। এই জন্য আর কি বলছিলাম যে আমি নতুন যদি ক্লাস হয় তাহলে এই জায়গায় আমি জয়েন করতাম। আচ্ছা, সমস্যা, আমি চেষ্টা করব ভাই এটা খোলার। আচ্ছা, মনে হয় যে আমরা একটা টাইটেল দিলাম, এই জায়গায় আমরা পোস্টে আসলাম, আসার পর একটা যেহেতু নেগেটিভ কন্টেন্ট, অবশ্যই এই জায়গায় কিছু একটা ডেসক্রিপশন নেগেটিভ ভাবে নেবেন। তো নেওয়ার পরে আপনারা যা করবেন, এই জায়গায় আমরা টাইটেলটা দিলাম, দেওয়ার পর আপনারা লিঙ্ক করতে পারেন, আপনারা ওই জায়গায় লিঙ্ক করতে, এই জায়গায় লিঙ্ক করতে পারতেছেন। তারপরে আপনি ইমেজ, একটা ইমেজ অবশ্যই যেহেতু পোস্ট রিলিভের আইকন সেটা ইমেজ করে দিবেন, যে ইমেজ এই জায়গায় দেখেন আইকন যেটা ইমেজ গুলো দিচ্ছি, আপনি একটু আইডিয়া নেবেন, এগুলো এই জায়গাতে একটা আইডিয়া নেবেন, বুঝছেন? এই দেখেন কি একটা ইমেজ দিচ্ছে, এই যে এটা পিন্টারেস্টের ইমেজ, এই যে প্রিন্ট করার অপশন দিচ্ছে, এই যে পিন্টারেস্টের ইমেজ দেখছেন। তো এরকম ইমেজ গুলো দেওয়ার চেষ্টা করবেন। কি যেন একটা
তো আমরা আসলে এই জায়গাতে একটা ইমেজ দিই, কপি ইমেজ, তারপর আমরা এই আপলোডে দিয়ে দিই, পেস্ট দিয়ে দিলাম। আর প্রত্যেকটা পোস্ট কিন্তু 15 মিনিট পর পর দিতে হবে, আপনারা 15 মিনিট পর পর একটা করে পোস্ট দেন। তো আমরা আসলে টোটালি কমপ্লিট। এই জায়গায় আমরা পোস্ট দিলাম, তারপরে এই জায়গায় দিলাম স্পন্স, এটা দিয়ে দিতে পারি। আর কিছু দিব এই জায়গায়, আর কিছু দেওয়ার আছে লিঙ্ক। এই জায়গায় বোর্ড দেওয়ার অপশন আছে, যে অপশন এর মধ্যে কি রাখতেছেন, অপশন বি এর মধ্যে কি রাখতেছেন, এগুলো আপনার অপশন, এগুলো দিতে পারেন। আর এগুলো আমার প্রয়োজন নাই। লিখতে পারেন যে এই জায়গায় এইরকম ফুলগুলো দিতে পারেন যে আসলে দেখি একটা বুটা হচ্ছে মার জুগারবারের ডিমান্ড বেশি না ডোনাল্ড ট্রাম্পের ডিমান্ড বেশি। যারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আপনারা এখানে ভোট দিতে পারেন, যারা ডোনাল্ড ট্রাম্প মার্ক জুগারবারের পক্ষে এই জায়গায় পোস্ট দিতে পারেন। এরকম এই জায়গা থেকে সেট করে দিবেন, জাস্ট ভাইরাল টপিক গুলাই দিবেন, যেগুলো নিয়ে ট্রল হয়, বুঝছেন, এরকম পোস্ট গুলাই দিবেন। তারপরে দেখেন এই জায়গায় কিন্তু তারপর পোস্ট হইতেছে না, এর মানে আপনি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। যে টপিকে লেখছেন এই টপিকের এই জায়গা থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন দেখেন আপনি যে টপিকে লেখছেন এই জায়গায় আপনি সাবরেডিটে করতে, তারপরে কোন কিতা করতে চান, এই জায়গায় দেখুন অনেকগুলা দেওয়া আছে। আপনি চাইলে আপনারা এখানে দিতে পারেন, এখানে দিলে আপনার হইতেছে না, জাস্ট আপনি এখান থেকে অন্য একটা কিতা সিলেক্ট করতে হবে। এই জায়গাতে আসেন, এটা কাইটা দিই, আমরা আর্টস রেডিটেড করি, আর্টস রেডিটেড মেম্বার হিসেবে করি। এই জায়গায় অবশ্যই নেগেটিভ কোনো কিছু নেবে না, ধীরে ধীরে বাড়বে, আপনি যারা ফলো করবেন ধীরে ধীরে বাড়বে। তো আমি এটা এই জায়গাতে নিতেছি, আমার প্রোফাইল দিই, তারপরে আমি পোস্টে ক্লিক করি। হ্যাঁ নমস্কার দা, কি অবস্থা? আমি অবিশ্ব, কই তুমি? অবিশ ইন্টারন্যাশনাল স্কুল। ভগবান, আচ্ছা আমি জানি না দাদা ভাই, কিতাব করে দিয়েছে তুমি, কিতাব করে দিয়েছে তোমরা, এই কিতাব হয় আমি জানি না রে ভাই, আসলে আমি খবরও পাইলাম না। একটা ফোন তো দিতে পারতাই, তোর বাবা মারা গেছে, একটা ফোন তো দিতে পারতাই। না আমি বলতে কালকে একটু বাইরে আসলাম, সারাদিন আমি একটু ব্যস্ত আসলাম, সারাদিন বলতে আমি অভিভাবক সারাদিন। আর এইদিকে তো কেউ কথাও বলে না, কেউ তো একটা ফোন দিল না, আমার কোনো ফ্রেন্ডও ফোন দিল না, যে পাপ্পুর বাবা মারা গেছে দিল। আচ্ছা আচ্ছা, আমি তোমার 10-15 মিনিট পরে ফোন দিই, আমি ক্লাসটা শেষ করে ফোন দিই। আচ্ছা তারপর দেখেন আমার পোস্টটা এই জায়গায় শো হইতেছে। আচ্ছা সবাই দেখতেছেন ভাই? জি স্যার। জি ভাই। আচ্ছা তারপরে এই জায়গায় দেখেন আমি যে টাইটেলটা সবসময় ইউজ করব। তারপরে দেখেন এই জায়গায় এইভাবে দিবেন আপনারা, দেখেন এই জায়গায় ক্লিক করলে আমার প্রোফাইলে নিয়ে আসতেছে, দেখুন পোস্ট পাই আমার সাবরেডিটের আন্ডার একটা পোস্ট হয়েছে। এই জায়গায় কমেন্ট কর্ম আছে, এই যে আমার পোস্ট করেছে। এখন যে ব্যক্তি আমার এখানে আপভোট দেবে, এই যে এটা বাড়তে থাকবে, যে ব্যক্তি আমার কমেন্ট করবে এটা বাড়তে যাবে। তো এইভাবে আসলে আপনারা প্রত্যেকদিন দেখেন আমি এই জায়গায় একটা কমেন্ট করছিলাম কোন একটা পোস্টে, এই জায়গায় আমার কমেন্টটা শো করতেছে। তো এটা এইভাবে আপনারা পোস্ট করে দিবেন, প্রত্যেকটা এইভাবে পোস্ট করে দিবেন। 15 মিনিট এটা কিন্তু একটা কিতা আছে যে আপনি আচ্ছা ভাই, যে কয়েন যেগুলো আছে, গেট কয়েন, এগুলো কি পয়েন্টস? গেট কয়েন আপনারা ওইটা যত বেশি অ্যাক্টিভ থাকবেন তখন কিন্তু এই কয়েনগুলো বাড়তে থাকবে, যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত এই কয়েনগুলো বাড়তে থাকবে। এখন দেখুন 500 কয়েন এত টাকা, 3000 কয়েন এত টাকা। আপনারা জাস্ট অ্যাক্টিভ থেকে আপনারা কিন্তু এইভাবে কয়েনগুলো নিতে পারেন। যত বেশি কার্মা থাকবে, তত বেশি লাইক কমেন্ট থাকবে, তত বেশি আপনার এই টাকায় কয়েনগুলো বাড়তে থাকবে। আচ্ছা আমরা এই জায়গায় চাইলে আমরা এই জায়গায় লিঙ্কও শেয়ার করতে পারি। আপনারা মনে করেন যে এই জায়গাতে আপনি কোনো একটা জায়গায় লিঙ্ক করে দিতে পারেন, যে এই জায়গার মধ্যে
কোন একটা জায়গায় মনে হয় যে এটা মধ্যে আপনার লিঙ্ক করতে। জি ভাই, হ্যাঁ বলেন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। ভাইয়া এই যে পোস্ট দিয়েছেন আমার ওয়েবসাইটে কোনো পোস্টের লিংক আর কি এখানে ইনবাউন্ড লিংক হিসেবে আমি এখানে ইনপুট করি আর কি। এক্ষেত্রে যদি কোনো অডিয়েন্স এই ইনবাউন্ড এন্ড কন্টেক্সটের মাধ্যমে যদি লিংকে ক্লিক করে, তাহলে এর মাধ্যমে আমি কি এই সাইট থেকে ব্যাকলিংক পাবো, না আমি এখান থেকে ট্রাফিক জেনারেট করবো? ব্যাকলিংক প্লাস ট্রাফিক দুইটাই পাইতেছেন, বুঝছেন? ব্যাকলিংকও পাইতেছেন, ট্রাফিকও পাইতেছেন, তার মানে দুইটাই পাইতেছেন, বুঝছেন? তো দুইটাই পাইতেছেন। এক্ষেত্রে কোনটি আমি পাবো, ব্যাকলিংক না ট্রাফিক, না দুটোই পাবো? ট্রাফিকও পাইতেছেন, ব্যাকলিংকও পাইতেছেন। ব্যাকলিংক তো আপনি এখান থেকে ট্রাফিক মানে তো ব্যাকলিংক এর মাধ্যমে, ব্যাকলিংক করার মাধ্যমে আপনি যা মনে হয় আপনার ওয়েবসাইটে লিংক করে আপনি ট্রাফিক জেনারেট করতে পারতেছেন। তো ব্যাকলিংকও পাইতেছেন প্লাস ট্রাফিকও পাইতেছেন। তো এই ট্রাফিক এবং ব্যাকলিংক পাওয়ার আগে আপনার অবশ্যই এটা প্রফেশনাল অ্যাকাউন্ট করতে হবে। আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি এই জায়গায় এইটার মধ্যে আপবোর্ড দেন, তারপরে এই জায়গাতে আপনি কমেন্ট করেন। এই যে নর্মালি একটা পোস্টের মধ্যে 159 জন কমেন্ট করছে, নর্মাল একটা পোস্টের মধ্যে। তো এইভাবে আপনি আপবোর্ড দেন কমেন্ট করেন, এই জায়গায় আসার পর আপনার যেখানে আবার স্প্যামিং কিন্তু বেশি ধরে। এই জায়গায় আসার পর দেখেন আপনি আপনার কোনো ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করেন। আপনি ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করতে চাইলে আপনি যে এই জায়গাতে একজন ব্যক্তি যে দেখলাম এসিও এজেন্সি করতেছে, এই ব্যক্তিরে আপনি ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করতে পারেন। আপনি এই জায়গাতে নর্মালি আপনি কোনো ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করতে পারেন না, এই জায়গাতে এসে কোনো ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করতে পারবেন না। যদি এই জায়গায় ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করেন সেক্ষেত্রে মনে হয় যে আপনার অনেকটা স্প্যামিং হবে, আর স্প্যামিং হলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে, টোটালি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, টাইটেলটা যে দিব ভাইয়া, টাইটেলটা যে দিব এটাকে শিরোনাম দিব? হ্যাঁ, টাইটেল মানে তো শিরোনাম ভাই, টাইটেল মানে শিরোনাম। টাইটেলটা অনেক কিছু টাইপের টাইটেল দেওয়ার চেষ্টা করবেন ভাই। এইসব সাইট ভাই সুবিধাও আছে, লাভও আছে, আবার অসুবিধাও আছে এইসব সাইটও। ভাই মোস্ট প্রফেশনাল একটা ওয়েবসাইট, আপনার মতন কত মানুষ আসে ওই সাইট থেকে অনেক মানে লার্ন করে, যে শিখতে আসে। কারণ এটা অসুবিধা কিছু না ভাই, মানে এইটা না লার্ন তো করে, ঠিক আছে, আমি তো এখান থেকে লার্ন করবো, বাট কইতেছি এইসব ওয়েব মানে যে সব কাজ দেখাইতেছে বা যে সব পোস্ট করা হইতেছে কইছে এটা ভালো আছে, মানে এটা আবার ভালো নয়, কিন্তু আবার এটারে আবার খারাপ ভাবে আবার অনেকে নেয়, এইগুলারে খারাপ ভাবে নিতে পারে। আর ব্ল্যাক হোয়াইট মিললে কিন্তু জগৎটা চলছে ভাই, জগৎটা চলতেছে এটাই। কিন্তু এগুলো সুবিধা, সবচেয়ে সুবিধা হলো এগুলোর মধ্যে সবচেয়ে সুবিধা হোয়াইট ভাবে মার্কেটিং শিখতে আমরা কোনো ব্ল্যাক কোনো কিছু ইউজ করি না। আমরা চাইলে কোনো একটা প্রশ্ন ছিল, এই যে অন্যের পোস্টে গিয়ে তো স্প্যামিং করা যাবে না বলছেন, তো নিজে যদি পোস্ট করে তাহলে নিজের ওয়েবসাইটের লিংক নিজের পোস্টে দেওয়া যাবে? অবশ্যই নিজের ওয়েবসাইটের, আপনি তো সাইট হিসেবে আপনার ওয়েবসাইটের জন্য ভিজিটর আনবেন, সেই ক্ষেত্রে আপনি তো আপনার ওয়েবসাইট ওইখানে লিংক শেয়ার করবেন। দেখেন এই জায়গায় উনি এই রিলেভেন্ট পোস্ট লাগিয়েছে, আপনার যে রিলেভেন্ট উনি দেখছে আমি এসিও এজেন্সি করতেছি, ওই জায়গায় দেখেন উনি একজন, এই জায়গায় দেখেন একজন লিঙ্ক করছে, যেখানে এটা মেবি ডিজিটাল কি জানি গুড স্লো নাকি একটা লিঙ্ক জানি করছে ডিজিটাল, এই জায়গায় লিঙ্ক করছে। আপনি যদি এরকম করেন, আপনি ওরে বুঝাইতে যে আপনি আমার দেখেন আমি এই কাজটা করি, আপনি চাইলে আমার এই কাজটা করাইতে পারেন। আপনার এই যে দেখেন এইভাবে শিওর চেক আউট নর্মালি এইভাবে আপনি লিঙ্কগুলো করতে পারেন, বুঝছেন? তো এই জায়গাতে আপনি যদি এইভাবে লিঙ্কগুলো করেন তখন দেখেন এই জায়গায় অনেক পোস্ট পড়তেছে, এই জায়গায় অনেক পোস্ট পড়তেছে, প্লাস আপনার ওয়েবসাইটে ভিজিট আনবে। এইরকম লিঙ্কগুলোতে আপনি মনে করেন যে লিঙ্ক করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে নর্মালি এটা একটা টপিকে লাগছে, আপনি একটা ফাইবারের লিঙ্ক শেয়ার করেন, তোমার স্প্যামিং হইতেছে, আপনি ওইটা রিলেভেন্ট কমেন্ট করেন, আপনার কমেন্ট কারবা বাড়ান, লাইক বাড়ান, আপনি তখন দিয়ে পোস্টগুলো করার ক্ষেত্রে আপনার কমেন্ট কামা, লাইক কামা টোটালি আপনার যখন প্রফেশনালি ফেসবুকে এই জায়গায় 1000 সামথিং 2000 আপনি কমেন্ট কামা, লাইক কামা বাড়বে, তখন দিকে আপনি পোস্ট করেন, আপনার ওয়েবসাইটে ভিজিটর পাঠান, তখন দেখবেন লাভ। আপনি যদি এই জায়গায় কোনো ব্যক্তি যদি বলেন না আপনি আমার ওয়েবসাইটে, আপনি তখন আপনার ওয়েবসাইটে শেয়ার করতে পারেন। আর নর্মালি আপনি যদি এইভাবে করেন সেই ক্ষেত্রে মনে হয় যে আপনি যদি ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করেন, সে কিন্তু আপনারা মনে করেন যে স্প্যামার হিসাবে দেওয়া দিবে। স্প্যামার হিসাবে যদি দেওয়া দেয়, সিকিউরিটি আসলে যারা সোশ্যাল মিডিয়া যারা কিতা করতেছে তারা সিকিউরিটি কিন্তু অনেক হাই। আর এই যেহেতু হাই সিকিউরিটিটা, সেই ক্ষেত্রে মনে করেন যে আচ্ছা একজন এখন আসছে, ক্লাস শেষ করে দিব, এখন আসছে, তো যেহেতু হাই সিকিউরিটি সেই ক্ষেত্রে মনে করেন যে আপনি এই জায়গাতে কোনো স্প্যামিং করতে পারবেন না। জাস্ট আপনি ট্রল রিলিমেন্ট পোস্টগুলো করেন, বা প্রত্যেকটা মনে আপনি নতুন অবস্থায় ট্রল রিলিমেন্ট পোস্টগুলো করেন। তো ট্রল রিলিমেন্ট পোস্টগুলো করলে মনে হয় যে আপনার এখানে ভালো একটা
কিতাব ট্রাফিক পাওয়ার সম্ভাবনা থাকবে, বা ভালো যত বেশি কমেন্ট করবেন তত বেশি বেরো থাকবে আপনার ওয়েবসাইটে। যত বেশি বেল থাকবে তত বেশি আপনার হচ্ছে যে আপনার প্রোফাইলটা বেল হবে, যত বেশি পোস্ট হবে। তো এই টাইপের পোস্ট করা করেন প্রথম অবস্থায়। যখন আপনি বাড়বে ধীরে ধীরে এটা বাড়াইতে থাকবেন, তখন আপনারা আপনার মতো করা করেন, বুঝছেন? তখন আপনার মতো করা করেন। এই জায়গায় দেখেন আমি করছি, এই জায়গায় দেখেন আমার নিউ পোস্ট একটা চলে আসছে এই জায়গায়। তখন এই জায়গায় যদি কোনো ব্যক্তি এখন এসে দেখে, তখন সে আমার আপলোড দিতে পারবে, কমেন্ট করতে পারবে এই জায়গা থেকে। এরপর পোস্ট কমেন্ট মানে এগুলো এই জায়গাতে আপনার একটু গাইডে দেখতে পারেন যে কি কি করে কি রকম কমেন্ট গুলো আছে। তো প্রত্যেকটা সময় মনে রাখবেন যে এই জায়গায় একটাই সুবিধা যে আপনারা অনেক প্রচুর পরিমাণ ভিজিট নিতে পারবেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যা ভিজিটর নিতে পারবেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া মিললে শুধু এই একটা সোশ্যাল মিডিয়াতে তার চেয়ে বেশি ভিজিটর গুলো নিতে পারতেছেন, অন্যগুলা বাদ। শুধু শুধু এইটার দিকে মানে সবচেয়ে বেশি ভিজিটর গুলো নিতে পারতেছেন। দেখেন মাত্র মানে কয়েক ঘন্টা আগে করছে, 3 ঘন্টা আগে ক্রিকেট নেওয়া করছে 29,000 লাইক, মানে 3,300 1,133 বা 1,33,000 লাইক, বুঝছেন? স্কোরটা এই জায়গায় শো করা আছে। তো এই জায়গায় দেখেন 18 লাইক মাত্র 22 দিন আগে, এটা 4 ঘন্টা আগে। তো এটা কিন্তু রুল আছে, আপনি 15 মিনিট পর পর তারা পোস্ট করতে পারবেন না, মাত্র 8 মিনিট আগে, 8 ঘন্টা আগে 29,000 লাইক। তার মানে দেখেন 1800 কমেন্ট। আচ্ছা ভাইয়া, এই যে ছবি যেগুলা আপলোড দিব সেগুলা কি মানে ছবি দিব আমার ছবি দিতে পারবো? ব্যাগের শপের, অনলাইন শপের, এগুলোর ছবি দিতে পারবো? হ্যাঁ অবশ্যই আপনার আমি আপনার ছবি দিবেন, অবশ্যই সমস্যা কি? আপনি যে কোনো ছবি দিতে পারেন, আপনি যে পোস্টটা দিবেন পোস্ট রিলেভেন্ট পিকচারটা দেওয়া। ছবি কি গুগল থেকে নিয়ে দিতে পারবো নাকি কপিরাইটে ধরবো? দিতে পারেন, গুগল দিবেন না, এই জায়গা তো কপিরাইটে কিছু নাই, জাস্ট দিতে পারেন, সমস্যা না। আচ্ছা ভাই। হ্যাঁ ব্যান খায়, হ্যাঁ ভাই ব্যান খায়, এখন স্প্যামার বেশি বাংলা। না স্প্যামিং করলে তো হবে ভাই, বাংলাদেশে অনেকে স্প্যামিং করতেছে, অনেক ইউটিউব চ্যানেলের কি দেওয়ার এরকম নেগেটিভ ওয়েবসাইটের ভিজিটর বাড়ার লেগে হিসাবে স্প্যামিং করতেছে, আর প্রচুর ভিজিটর পাইতেছে। আমি আইপি টেকিং হয় ভাই, ফার্স্ট টাইম বলতে না, আপনি মনে করেন যে এই জায়গায় মনে করেন যে আমি আমার এই আইপি থেকে যদি আপনি স্প্যামিং করি তখন কিন্তু আমার যে কোনো সময় ব্যান করবে। শুধু এটা না, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার আইপি টেকিং হয়। তখন আপনি যদি ফাইবারে যদি এখন অ্যাকাউন্ট করছেন, আপনার যদি এই অ্যাকাউন্টে মানে কোনো প্রবলেম হয়, আপনি ডিসেবল হয়ে যায়, আপনি যদি আইপি থেকে আবার অ্যাকাউন্ট করেন আপনি আবার ডিসেবল করে দিবেন, বুঝছেন? তো এটা আসলে প্রত্যেকটা সেক্টরে এটা হয়, আইপি টেকিং গুলো হয়। আচ্ছা তাইলে আজকে প্রত্যেকে এই কাজটা করেন, আপনাদের হোমওয়ার্ক পুরো জমা দিন, reddit.com একটা কিতাব করেন, আর প্রত্যেকেই মনে করেন যে প্রত্যেক পোস্টের মধ্যে কমেন্ট কারণগুলো দেওয়ার চেষ্টা করেন। আর কার কি প্রবলেম আছে একটু বলেন ভাই। এটা আমাদের বিভিন্ন এই ব্যানার ট্যানার হয়ে এগুলা শুধুমাত্র ব্যানার ট্যানার হয়ে আর ডিজাইন গুলা পোস্ট করা যাইবো? ব্যানার ট্যানার করে পোস্ট করতে পারেন ভাই, আমি বলছি যে পোস্ট করতে পারবেন এমন কিছু নাই। আমি ফার্স্টে বলছি যেহেতু নতুন কিন্তু আপনার ডিমান্ডটা একেবারে কম, তো যখন ডিমান্ড থাকবে তখন কিন্তু আপনি যে কোনো পোস্ট করেন, সমস্যা না। আর ডিমান্ড করার ক্ষেত্রে আপনার যে কাজটা করবেন ভাইরাল টপিক গুলো এখানে পোস্ট করেন, তখন দেখবেন আপনার ডিমান্ডটা বাড়তেছে। আর যেগুলো আমার কাছে আজকে যেগুলা মানে নর্মালি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম যখন আমরা টার্গেট করছি, আপনার কাছে আজকে ইউনাইটেড স্টেটের নর্মাল একটা ভাইরাল টপিক এখানে দেওয়া যায়, ইউনাইটেড স্টেটে যে কোনো একটা ভাইরাল টপিক দেওয়া যায়। হ্যাঁ এভাবে দিতে পারেন যে রাস্তার মধ্যে একটা ছেলের সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট, কিন্তু মানে ছেলেও মরে নাই, গাড়িও মানে খিতা হয় নাই, আচ্ছা মানে লেখে এরকম টাইলি লিখে ওএমজি লিখে মনে হয় একটা ফোর্স দিতে মানে এরকম সবাই স্টল করবে এটা না, বুঝলেন? এরকম কিছু দেখতে পারেন। টোল রিলিভেন্ট যে সবাই এটা টোল করবে, রাতের বেলায় পোস্ট করে দেন, টোল রিলিভেন্ট পোস্ট করে দেন, তখন দেখবেন সবাই কমেন্ট করতেছে, লাইক করতেছে, আপবোর্ড দিতেছে, তখন দেখবেন আপনার অ্যাকাউন্টটা ধীরে ধীরে প্রফেশনাল হইতেছে। তো যখন প্রফেশনাল হবে তখন যখন আপনি রেডিটের মেন ক্যাটাগরিতে আসতে পারবেন আপনার পোস্ট করে নিয়ে, তখন দেখবেন আপনি যে কোনোটা এই জায়গায় পোস্ট করেন রেডিটে আপনার এখানে শো করতেছে, শো করা মানে আপনার এখানে
ট্রাফিক গুলো অর্গানিক ভাবে নিতে পারতেছে। কি টাইপের কোড দিচ্ছে বলো তো এটা? আচ্ছা এটা কি টাইপের কোড দিচ্ছে ভাই? আচ্ছা অন্যরা বলেন যে আপনার কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার বলছিলেন না মাইক ওয়ার